بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، أحبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা আবারও আল্লাহ আজ্জা ওয়া জাল্লার শুকর আদা করছি এবং আমাদের প্রত্যেকেরই তার শুকর আদায় করা ওয়াজিব, এবং বিশেষত এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অশেষ ফজল ও করমে আমাদেরকে হায়াত দিয়ে আরেকটা মুবারক মাসের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন। যে মাস হলো শাহরু রমাদান, আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়ে আরেকটা মুবারক মাসের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন, সেই মুহূর্তে আমরা যদি আমাদের পিছনের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে গত বছরে বা বিগত দিনগুলোতে, বছরগুলোতে যারা ছিলেন, আজকে তারা আমাদের মাঝে নেই। ইতিমধ্যে গত রমাদানের পরে এখন পর্যন্ত অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়ে আর একটা রমাদান মাসের মুবারক মাসের কাছে নিয়ে এসেছেন। যে মুহূর্তে অনেকে হায়াত পাওয়া সত্ত্বেও ইতিমধ্যে নানা কারণে পথভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পর্যন্ত হিদায়াতের উপরে রেখে শাহরে রমাদানের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন। যে মুহূর্তে আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের মধ্যে অনেক মুসলমানকে, যারা গত বছরে সুস্থ সবল ছিলেন, রোজা রাখার সাধ্য যাদের ছিল, সামর্থ্য যাদের ছিল, আজকে তারা হয়তো বেঁচে আছেন, এই মুহূর্তে তারা হিদায়াতের উপরে আছেন, কিন্তু এত প্রচণ্ডভাবে হয়তো অসুস্থ হয়ে পড়েছেন যে রোজা রাখার সামর্থ্য তারা হারিয়ে ফেলেছেন।
কিন্তু আল্লাহ জাল্লা ওয়া আলা তার অশেষ ফজল ও করমে আমাদেরকে ইমানের সাথে, সুস্থতার সাথে হায়াত দিয়ে শাহরু রমাদান, শাহরুল কোরআনের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন। ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। এই মাস আসার লগ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিতেন। তিনি বলতেন, লাকাদ জাআকুম শাহরু রমাদান শাহরুন মুবারাক قد افترض الله عليكم صيامه تفتح فيه أبواب الجنة وتغلق فيه أبواب الجحيم وتغلل فيه مردة الشياطين وفيه ليلة خير من ألف الشهر। যে এই হাদিস সহিহ তিরমিজিতে বর্ণিত এবং সহিহ হাদিস। শাবানের শেষ দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলতেন যে তোমাদের কাছে শাহরে রমাদান এসে উপস্থিত হয়েছে। এটা একটা মোবারক মাস, যে মাসে قد افترض الله عليكم صيامه, যে মাসের সিয়াম পালন করে আল্লাহ তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন, যে মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় এবং উচ্ছৃঙ্খল শয়তানগুলোকে বন্দী করে দেয়া হয়। এবং এ মাসে রয়েছে এমন একটি রাত, যে রাত 1000 মাসের থেকেও উত্তম। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিতেন। এই সুসংবাদের মাধ্যমে আমরা যে বিষয়গুলো জানতে পারি সেটা হচ্ছে যে এই মাসটা হচ্ছে মোবারক। এই মাসের মধ্যে একটা রাত্রি রয়েছে, যে রাত্রিটা 1000 মাসের চেয়ে উত্তম, যে মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়, যে মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়। এবং এই মাসের করণীয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আর সর্বাগ্রে এ মাসের করণীয় সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। যারা এই মাসে উপস্থিত থাকবে, ফালিয়াসুমহু, তারা যেন এই মাসে রোজা পালন করে। এবং এরই পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মান সামা রমাদানা ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা, অন্য riwayat মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সহিহ বুখারীর হাদিস, যে এই রমাদানের সিয়াম পালন করবে এবং কিয়াম পালন করবে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে। ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সুদৃঢ় বিশ্বাস রেখে, যে ঈমানের মধ্যে কোনো ধরনের শাক থাকবে না, যে ঈমানের মধ্যে কোনো ধরনের শুভা থাকবে না, যে ঈমানের মধ্যে এমন সত্যবাদিতা থাকবে যার মধ্যে কোনো মিথ্যার কোনো বিন্দুমাত্র মিথ্যা থাকবে না, যে ঈমানের মধ্যে দৃঢ় বিশ্বাস থাকবে, যে কোনো ধরনের সন্দেহ সংশয় থাকবে না, যে ঈমান হবে খালিসান লিল্লাহ। এই ঈমানের সাথে যারা এই মাসের সিয়াম এবং কিয়াম পালন করবে এবং ঈমানের সাথে সাথে ইহতিসাবের সাথে ঈমান পোষণ করবে, ঈমান আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে এবং ইহতিসাবের সাথে। ইহতিসাব হচ্ছে আল্লাহর কাছে হিসাব চাওয়া, আল্লাহর থেকে প্রতিদান লাভের আশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রতিদান লাভের
সুদৃঢ় আশা নিয়ে এই মাসের সিয়াম এবং কিয়াম পালন করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তার পিছনের সব গুনাহগুলো ক্ষমা করে দেয়া হবে। তাহলে সিয়াম এবং কিয়াম পালন করতে হবে ঈমানান ওয়া ইহতিসাবা। কেউ যদি ঈমান এবং ইহতিসাব ছাড়া সিয়াম বা কিয়াম পালন করে, তাহলে সে এই যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে তার পিছনের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে, এই কথাটা তার বেলায় প্রযোজ্য হবে না। কারণ ঈমান ছাড়া কোনো নেক আমলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য না, এটা মারদুদ। এবং এরই সাথে সাথে ইহতিসাব, কারো কাছে সে হয়তো ঈমান আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে সিয়াম পালন করতেছে, কিন্তু যদি ইহতিসাব না থাকে, সে যদি আল্লাহর কাছে হিসাবের আশায়, আল্লাহর থেকে প্রতিদান লাভের আশা যদি তার না থাকে, আল্লাহর সন্তুষ্টি লাভের আশা যদি তার মধ্যে না থাকে, তাহলে তার এই সিয়ামের বারাকা সে পরিপূর্ণভাবে লাভ করতে পারবে না। এর জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আর যদি এই দুইটা বিষয়ের সাথে সাথে, ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে যদি সে সিয়াম এবং কিয়াম করে, তাহলে তার পিছনের পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সেই পূর্ববর্তী গুনাহের মধ্যে সেটা কাবাইর হতে পারে, সাগাইর হতে পারে, সব কিছুই। ইভেন যদি সে একজন লোক, সে হয়তো কাফের ছিল, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান পোষণ করে সিয়াম এবং কিয়াম পালন করতেছে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি কোনো মুসলিম শিরিক করে থাকে, কুফর করে থাকে, আর যদি তওবা করে সে ঈমানান, প্রকৃত অর্থে যদি সে আবার ঈমান তাজদীদ করে নেয় এবং ইহতিসাবের সাথে যদি সিয়াম পালন করে, তাহলে তার পূর্ববর্তী সেই এই যে শিরিক, কুফর, সগীরা, কবিরা সবই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। তো এখানে মূল বিষয় হলো যে এই যে কুফর, শিরকের গুনাহ, এটা ক্ষমা হওয়ার জন্য প্রয়োজন হলো যে ঈমানান, সেই ঈমানটা হতে হবে তাজদীদে ঈমান। সে যদি নতুন করে ঈমান এনে পরিপূর্ণরূপে আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে নতুন করে ইহতিসাবের সাথে সিয়াম পালন করে, তাহলে তার পূর্ববর্তী সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। এবং এই সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস, সেই সিয়ামের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত রয়েছে। আমরা সেই সব বিস্তারিত আলোচনায় না যেয়ে সংক্ষিপ্তভাবে দুই একটি হাদিসের উল্লেখ করেই এই বিষয়টা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু হাসানাতিন ইয়ামালুহা ইবনু আদম তুদাআফ লাহু মিন 10 ইলা 700 দু'ফিন ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু ওয়া শারাবাহু মিন আজলি ওয়াস-সাওমু জুন্নাহ ওয়া লিস-সাইমি ফারহাতান, ফারহাতুল ইফতারি ওয়া ফারহাতুন ইনদা ইয়াউমিল কিয়ামাহ। এবং অন্য বর্ণনায় ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। তো এই হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিম সহ অন্যান্য সুনান গ্রন্থে বর্ণিত, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইবনু আদমের সকল নেক আমলের যে সওয়াব, এটা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়া হয়। ইবনু আদমের, আদম সন্তানের প্রত্যেকটি নেক আমলের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়া হয়। তবে সওম এর ব্যতিক্রম, ইল্লা সওম।
সওমের কি, সওমটা বান্দা পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইন্নাহু লি, হাদিসে কুদসি, মূলত এটা হাদিসে কুদসি। قال الله تعالى كل حسنة يعملها ابن آدم تضاعف له من 10 إلى 700 ضعف إلا الصوم فإنه لي وأنا أجزي به। যে সওমের ব্যতিক্রম, কারণ সওম বান্দা আমার জন্যই রাখে, ওয়া আনা আজজি বিহি, আর আমি এর প্রতিদান দিয়ে থাকি, আমি এর প্রতিদান দিয়ে থাকি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য নেক আমলের সওয়াব থেকে, প্রতিদান থেকে সওমের প্রতিদানকে পৃথক করেছেন, বলেছেন যে এটা সে আমার জন্য রাখে আর সে তার প্রতিদানটা আমি নিজেই দিয়ে থাকি। অন্যান্য নেক আমলের প্রতিদান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিয়ে থাকেন, অন্য কেউ তো না, আল্লাহ তাআলাই দিয়ে থাকেন। কিন্তু এখানে বলতেছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, বিশেষভাবে বলতেছেন সেটা আমি দিয়ে থাকি, আমি দেব। এখানে কোনো হিসাব নেই, 10 থেকে 700 গুণের মধ্যে কোনো হিসাব নেই, বেহিসাব। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আমি এর প্রতিদান দেব। কারণ বান্দা ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, সে তার যে প্রবৃত্তির চাহিদা, তার খাবার, সে তার পানাহার বর্জন করে আমার জন্যে। এখানে সওমের মধ্যে রিয়ার কোনো অবকাশ নেই, কারণ একজন লোক সওম পালন করতেছে কিনা সেটা কেবলমাত্র সেই জানে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সুতরাং সওম রেখে, রোজা রেখে সাধারণত রিয়ার বা মানুষকে লৌকিকতার কোনো অবকাশ সেখানে থাকে না। সওমটা হয় বাইন আল্লাহ ও বাইন আবদি, বান্দা এবং এটা একজন বান্দা রোজা রাখছে কিনা সেটা কেবল আল্লাহ তাআলাই ভালো জানেন। এর জন্যই আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু ওয়া শারাবাহু মিন আজলি। এটা বান্দা কেবলমাত্র আল্লাহর জন্যই ত্যাগ করে থাকে। এই হচ্ছে সওমের ফজিলত। এছাড়া সওমের ফজিলত হচ্ছে এই হাদিসে কুদসিতে যেটা বর্ণিত হয়েছে, ওয়াস-সাওমু জুন্নাহ, সওম হচ্ছে প্রোটেক্টর, ঢাল। ওয়ালিস-সাইমি ফারহাতান, সাইমের জন্য রয়েছে দুইটা খুশি, ফারহাতুল ইফতার ওয়া ফারহাতুন ইনদা ইয়াউমিল কিয়ামাহ। একটা হচ্ছে ইফতারের খুশি, আর আরেকটা হচ্ছে ইয়াউমুল কিয়ামাতে সে খুশি হবে। বা অন্য বর্ণনায় আছে ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যে ইফতারের সময় সে খুশি হয়, এক দফা খুশি হয়, আর আরেক দফা হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, যখন সে তার রবের মুলাকাত করবে তখন সে খুশি হবে। as-sawm junnah, as-sawmu junnah, সওম জুন্নাহ, সওম হচ্ছে প্রোটেক্টর। এটা সিয়াম বান্দাকে জাহান্নামের আগুন থেকে সুরক্ষা দেবে। জাহান্নামের আগুন থেকে সুরক্ষাকারী হচ্ছে সওম। এই সওম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব ওয়া ইউনাদি মুনাদিন কুল্লা লাইলা ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। রমাদানের প্রথম রাতে শয়তানগুলোকে এবং উশৃঙ্খল জিনগুলোকে বন্দী করে দেয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়, একটা দরজাও খোলা হয় না। জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়, একটা দরজাও বন্ধ করা হয় না। এবং একজন আহ্বানকারী প্রত্যেক রাতেই আহ্বান করতে থাকেন
যে ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, যে কল্যাণ প্রত্যাশী, হে কল্যাণ প্রত্যাশী, তুমি সামনে অগ্রসর হও, আর সে হে অকল্যাণ প্রত্যাশী, তুমি থেমে যাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এবং রমাদানের প্রত্যেক রাত্রিতেই জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু লোককে নিষ্কৃতি দিয়ে থাকেন। এটাও সহিহ তিরমিজির হাদিস। এই সিয়াম হচ্ছে, এই শাহরু রমাদান হচ্ছে এমন একটা মাস যেখানে দুজখের দরজাগুলো বন্ধ থাকে, জান্নাতের দরজাগুলো খোলা থাকে, শয়তানগুলো বন্দী থাকে। সুতরাং এটা হচ্ছে মুমিনদের জন্য একটা সুবর্ণ সুযোগ, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, কল্যাণ প্রত্যাশী, তুমি অগ্রসর হও। তো প্রত্যেক মুমিনের উচিত যে অন্যান্য মাসগুলোতে যেহেতু মারাদাতুল জিন এবং শায়াতিনগুলো যেহেতু খোলা থাকে, তারা মানুষকে ওয়াসওয়াসা দিয়ে থাকে, যে কারণে অন্যান্য মাসগুলোতে হয়তো নেক আমলগুলো করা অনেক মানুষের জন্য এটা কষ্টকর হয়। কিন্তু এই মাসগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য নেক আমল করা এটা সহজ করে দেন। আর সেই সহজ করার উদ্দেশ্যে যাতে বান্দার জন্য নেক আমলগুলো সহজ হয়, সে কারণেই ওই জিন্নাত এবং শায়াতিনগুলোকে বন্দী করে দেয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়া হয় এবং জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়া হয়। তো এই সুবর্ণ সুযোগকে কাজে লাগানো এটা প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলিম এবং প্রত্যেক মুসলিমার উপর ওয়াজিব। এবং এই সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي ربي إني منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه، ويقول القرآن ربي منعته النوم بالليل فشفعني فيه فيشفعان। সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সিয়াম বলবে যে, হে রব, আমি তোমার এই বান্দাকে পানাহার থেকে, প্রবৃত্তির তাড়না থেকে তাকে আমি ফিরিয়ে রেখেছি দিনের বেলা, অতএব তার বিষয়ে আমার সুপারিশকে তুমি কবুল করো। আমি দিনের বেলা তাকে প্রবৃত্তির তাড়না থেকে এবং পানাহার থেকে আমি তাকে বিরত রেখেছি, অতএব তার সম্পর্কে আমার সুপারিশ গ্রহণ করো। এবং কোরআন বলবে যে, হে রব, আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি, অতএব তার বিষয়ে আমার সুপারিশ কবুল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম এবং কিয়ামের সুপারিশ, কোরআনের সুপারিশ কবুল করবেন। সুতরাং এই বিশেষ করে এই হাদিস থেকে, এটাও মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণিত হাদিস, এবং যেটাকে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তো এবং এর অনুরূপ আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো দ্বারা জানা যায় যে কোরআন এবং সিয়াম বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। এই কারণে বিশেষ করে রমাদান হচ্ছে একদিকে যেমন সিয়ামের মাস, সাথে সাথে এটা কিয়ামের মাস, কারণ ওই কিয়ামের মাধ্যমে কোরআনে কারীমের তিলাওয়াত হয়ে যায়। কিয়ামের মাধ্যমে কোরআনে কারীমের তিলাওয়াত হয়ে যায়। কিয়ামের মাধ্যমে একসাথে অনেকগুলো কাজ হয়। একটা হচ্ছে যে কোরআনে কিয়াম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি খুশু'
এবং তার প্রতি বিনয় প্রদর্শন করা হলো, রুকু এবং সুজুদের মাধ্যমে আল্লাহর প্রতি বিনয়, হ্যাঁ, আল্লাহর নৈকট্য লাভের অন্যতম একটা মাধ্যম অবলম্বন করা হলো, যেটা হচ্ছে আসসালাহ। আর দ্বিতীয়ত হলো এই কিয়ামের মধ্যে কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের তিলাওয়াত হলো। যদি কেউ শুধুমাত্র এই কিয়ামুল লাইলের সময় কোরআন তিলাওয়াত করে, তাহলে সেটাও ইয়াউমুল কিয়ামা তার সুপারিশের কারণ হবে। আর কিয়ামুল লাইলের বাইরেও যারা কোরআনে কারীম তিলাওয়াত করবে, তাদের জন্য তো সেটা হবে আরো বেশি নূরুন আলা নূর। তো সিয়ামের, রমাদান মাসের ফাদাইল সম্পর্কে আমরা আর বেশি আলোচনাতে যাব না। এইখানেই আমরা কি করছি, এখানে মূলত একটা বিষয়ে, দুইটা বিষয়ের প্রতি আমি আমাদের ইখওয়ান এবং মুসলিম এবং মুসলিমাতদের দৃষ্টি আকর্ষণ করব। সেটা হচ্ছে যে সিয়াম সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, কেন? যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, উনি তার একটা আর্টিকেলে, একটা মুহাদারাতে, বক্তব্যে তিনি এই লাআল্লাকুম তাত্তাকুন এই প্রসঙ্গটাকে বিশেষভাবে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে সিয়ামের ফাদাইল বা অন্যান্য বিষয় যেগুলা, এগুলা হয়তো আমরা অনেক সময় এগুলা নিয়ে আলোচনা করি, কিন্তু এখানে মূলত যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আপনারা দেখবেন যে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল সালাতের নির্দেশ দিয়েছেন, হজের নির্দেশ দিয়েছেন, যাকাতের নির্দেশ দিয়েছেন, আরো অনেক ফরায়েজের, ওয়াজিবাতের নির্দেশ দিয়েছেন, কিন্তু কোথাও সেই নির্দেশের পিছনে কারণ কি, ইল্লা কি, সেটা বলেননি। সাধারণত অন্যান্য সব ফরাইজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধগুলোকে মেনে চলার পিছনে যে ইল্লা, সেটা হচ্ছে এর দ্বারা আল্লাহর আনুগত্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা মানুষকে পরীক্ষা করতে চান যে কে ভালো কাজ করে, কে মন্দ কাজ করে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটাই হচ্ছে একদম জেনারেল ইল্লা বা কারণ, যে ওই সালাত, হজ, যাকাত, এগুলার এই হুকুমগুলো, এই বিধানগুলো আবশ্যকীয় করার পিছনে কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে পরীক্ষা করতে চান যে কে ভালো কাজ করে, কে তার আনুগত্য করে এবং কে নাফরমানি করে। কিন্তু স্পেশালি সাওমের ব্যাপারে বলা হয়েছে, সাওমের নির্দেশ আসার পরে এর কারণ সম্পর্কে কেন সাওমের নির্দেশ দেওয়া হলো। কুতিবা আলাইকুমুস সিয়াম, এর দ্বারা আই ফরিদা আলাইকুমুস সিয়াম, ফরিদা আলাইকুমুস সিয়াম কামা ফরিদা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, কুতিবা বিমানা ফরিদা, তোমাদের উপরে লিখে দেওয়া হয়েছে, মানে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে সেই কারণটা এখানে আলাদাভাবে বলে দেওয়া হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এতে এই আয়াত দ্বারা কি বোঝা যায়, এবং বিশেষ করে এই অংশটুকু দ্বারা আমরা সাধারণত মুসলমানদের মধ্যে একটা ধারণা, আমরা মনে করি যে সিয়াম হচ্ছে কি শুধুমাত্র যৌন সম্ভোগ
কিংবা এবং এই পানাহার থেকে বিরত থাকা, এটাই হচ্ছে রোজা পালন। কিন্তু তার প্রকৃত উদ্দেশ্য যেটা লাআল্লাকুম তাত্তাকুন, এটা কিন্তু শুধুমাত্র এই 3টা বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ না। এই 3টা বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ না। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া মানে কি? পরহেজগারি অবলম্বন করা। পরহেজগারি কি? বেঁচে থাকা। কিসের থেকে বেঁচে থাকা? লাআল্লাকুম তাত্তাকুন আমরা যদি একদম স্বাভাবিক করতে বলি, তাহলে এর অর্থ হচ্ছে যাতে করে তোমরা বেঁচে থাকতে পারো। কি সব জিনিস থেকে বেঁচে থাকা? শুধুমাত্র কি এই 3টা বিষয় থেকেই বেঁচে থাকা, নাকি আরো কিছু বিষয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধকৃত প্রতিটি বিষয় থেকে বেঁচে থাকা, এটি তো হচ্ছে বেঁচে থাকার অর্থ। লাআল্লাকুম তাত্তাকুন। অতএব মুসলমানদের এইটুকু মনে করার কোনো কারণ নেই যে সওম হচ্ছে বা রোজা পালন করা হচ্ছে শুধুমাত্র এই 3টা বিষয় থেকে, এই 3টা বিষয়কে এড়িয়ে চলা, এই 3টা বিষয় থেকে বিরত থাকা, এটি হচ্ছে রোজা। না, রোজা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো বিষয় থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন, সে সব বিষয়গুলো থেকে বেঁচে থাকা, এবং সেসব বিষয় থেকে বেঁচে থাকার মাধ্যমে জাহান্নাম থেকে বেঁচে থাকা, সেটাই হচ্ছে তাকওয়ার অর্থ। লাআল্লাকুম তাত্তাকুন। এখন যদি কেউ শুধুমাত্র এই 3টা বিষয় থেকে বেঁচে থাকে, অন্যান্য মুহাররামাত থেকে যদি বেঁচে না থাকে, ওইগুলা থেকে যদি বিরত না থাকে, শুধুমাত্র এই 3টা বিষয় থেকে বিরত থাকলো, তাহলে সে রোজার যে উদ্দেশ্য, যে কারণে কুতিবা আলাইকুমুস সিয়াম, যে কারণে তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, সেই কারণ সে বাস্তবায়ন করলো না। এর জন্য অনেক উলামায়ে কেরাম বলছেন যে রোজা ভঙ্গকারী বিষয় হলো 2 ধরনের। একটা হচ্ছে আল মুফতিরাত আল মাদ্দিয়া, বাহ্যিক মুফতিরাত যেগুলো, যে এই 3টা বিষয়। আর আরেকটা হচ্ছে আল মুফতিরাত আল মা'নাবিয়্যাহ, ইন্টারনাল যে বিষয়গুলো রোজাকে ভঙ্গ করার কারণ হয়, সেগুলো। আর আমরা সাধারণত আমাদের মধ্যে ধারণা যে রোজা ভঙ্গকারী বিষয় হলো এই যে বাহ্যিক এই বিষয়গুলো, বাহ্যিক কিছু বিষয়, কিন্তু আসলে সেটা না। এর জন্য উলামায়ে কেরাম অনেকে মুফতিরাত বা রোজা ভঙ্গকারী বিষয়কে 2 শ্রেণীতে বিভক্ত করেছেন। সালাফদের মধ্যে অনেক উলামায়ে কেরাম এই কথাটিকেই তারা অন্যভাবে বলেছেন। কেউ কেউ তারা রোজাকে 3টা স্তরে বিভক্ত করেছেন, সওমকে তারা 3টা স্তরে বিভক্ত করেছেন। একটা হচ্ছে সওমুল উমুম, সাধারণের রোজা, সাধারণ লোকের রোজা। সেই সাধারণের কি হচ্ছে, সওম কি হচ্ছে? এই 3টা বিষয় থেকে বিরত থাকা। যৌন সম্ভোগ থেকে, পানাহার থেকে, এটা হচ্ছে সাধারণ রোজা। আরেকটা হচ্ছে রোজার দ্বিতীয় স্তর হচ্ছে সওমুল খুসুস, বিশেষ লোকদের রোজা। বিশেষ লোকদের রোজা যেটা, সেটা হচ্ছে যে এই 3টা বিষয় থেকে বিরত থাকার সাথে সাথে কাফুন নজর, কাফুল লিসানি ওয়াল ইয়াদ ওয়ার রিজল ওয়াস সাম' ওয়া সাইরিল জাওয়ারিহ আনিল আথাম, নিজের চক্ষুকে, নিজের জিহ্বাকে, নিজের হাতকে, পাকে, মানে কানকে এবং সমগ্র অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে বিরত রাখা। ওই 3টা বিষয় থেকে বিরত থাকার সাথে সাথে নিজের সমগ্র অঙ্গ প্রত্যঙ্গগুলোকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি থেকে, গুনাহ থেকে বিরত রাখা। এটা হচ্ছে সৌমুল খুসুস, এটা হচ্ছে সাধারণ বিশেষ রোজা, বিশেষ লোকদের রোজা। আর তৃতীয় স্তর বা সর্বোচ্চ স্তর যেটা হচ্ছে সৌম খুসুসিল খুসুস, একদম বিশেষ থেকেও বিশেষদের রোজা, লোকদের রোজা, খাওয়াস বা মুকাররাবিনদের রোজা যেটা, সেটা হচ্ছে এই সব বিষয় থেকে বিরত থাকার সাথে সাথে, অর্থাৎ প্রথম তিনটা বিষয়, এর সাথে সাথে খুসুসরা যে বিষয় থেকে বিরত থাকেন, যে নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহর অবাধ্যতা বা নাফরমানি থেকে বিরত রাখার সাথে সাথে, গুনাহ থেকে বিরত রাখার সাথে সাথে, যেমন কলবকে মন্দ চিন্তা থেকে এবং এমন সব চিন্তা থেকে, ফিকির থেকে দূরে রাখা, যেসব চিন্তা বান্দাকে আল্লাহর থেকে একটু দূরে সরিয়ে দেয়। মোট কথা হলো সৌম খুসুসিল খুসুস হলো কি, যে মূল তিনটা বিষয় থেকে বিরত থাকার সাথে সাথে সমগ্র অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও গুনাহ থেকে বিরত রাখা, এবং তার সাথে সাথে কালবকেও যে ন্যূনতম বাজে চিন্তা থেকে বিরত রাখা, বা এমন কোনো চিন্তা ভাবনা থেকে বিরত রাখা যে চিন্তা ভাবনা এক মুহূর্তের জন্য বান্দাকে আল্লাহ থেকে একটু দূরে সরিয়ে দিতে পারে, এমন সব চিন্তা ভাবনা থেকে বিরত রাখা। মূল কথা হলো সব বাজে চিন্তা থেকে কলবকে একদম পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা। এইটা হচ্ছে সৌমু খুসুসিল খুসুস। একই কথা মূলত যে উলামায়ে কেরামদের কেউ বলেছেন রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে দুই শ্রেণীতে বিভক্ত। একটা হচ্ছে আল মুফতিরাত আল মাদ্দিয়া এবং আরেকটা হচ্ছে আল মুফতিরাত আল মানবিয়া। সেই মুফতিরাত মানবিয়ার মধ্যে ওনারা এই সব বিষয়গুলোকে, যে অন্তরের দিক থেকে অন্তরকেও বিরত রাখা, অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও আল্লাহ নাফরমানি থেকে বিরত রাখা, এই সব কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত। এবং ওনারা এই তিনটা, আর কেউ কেউ এই তিনটা স্তরে বিভক্ত করেছেন, যে একটা হচ্ছে সাধারণ মুসলমানের রোজা, যেটা আমাদের দেশে সাধারণভাবে হচ্ছে, যে মনে করতেছে যে যৌন সম্ভোগ, পানাহার থেকে বিরত থাকা, এটি তার সওম। কিন্তু আমরা যদি কোরআনে কারীমের ওই আয়াতের দিকে দেখি, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে বুঝতে হবে যে রোজার যে মূল উদ্দেশ্য যেটা, সেই উদ্দেশ্য যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই সৌমুল খুসুস আলাল আকাল, সৌমুল খুসুস যেটা, সেটা করতে হবে, নতুবা এর দ্বারা কোনো সুফল পাওয়া যাবে না। এর জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে মিথ্যা বলা পরিহার করতে পারলো না, তাহলে তার কোনো প্রয়োজন নেই, যে তার পানাহার বর্জন করার কোনো প্রয়োজন নেই। সে পানাহার বর্জন করবে, এটা আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাহলে কি বোঝা যায় এই হাদিস থেকে? যে সওম যদি প্রকৃত অর্থেই সে পালন করে আল্লাহর জন্য করতে চায়, তাহলে অবশ্যই কাউলে জোর, মিথ্যা কথা, এখানে মিথ্যা কথা বলতে শুধুমাত্র এই একটা মুহাররামাতকে মানে নির্ধারণ করা না, এটা একটা অন্যান্য মুহাররামাতের মধ্য হতে একটা বিশেষ মুহাররামাতের কি একটা হারাম বিষয়ের উল্লেখ। এর অর্থ এটুকু না যে একজন ঠিক আছে, সে কি করলো, তার প্রবৃত্তির তাড়না থেকে বিরত থাকলো, সে তার পানাহার থেকে বিরত থাকলো, আর মিথ্যা কথা বাদ দিল, মিথ্যা কথাটা ছেড়ে দিল, তাহলেই কি লাআল্লাকুম তাত্তাকুনের সে সব কিছু অর্জন করতে পারলো?
প্রকৃত অর্থেই কি সে তাকওয়া অর্জন করলো? না। যদিও এই যে মিথ্যা কথা পরিহার করার দ্বারা অনেকগুলো বিষয় থেকে, অনেকগুলো মুহাররামাত থেকে বেঁচে থাকা যায়, কিন্তু সবগুলো থেকে না। একজন লোক মিথ্যা কথা ছেড়ে দিল, রমাদান মাসে মিথ্যা কথা বলছে না, কিন্তু একদম সুস্পষ্টভাবে সুদ খাচ্ছে, তাহলে লাআল্লাকুম তাত্তাকুনের বিপরীত কাজ করলো। সে তার রমাদানের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের বিপরীত কাজ করলো, যদিও সে মিথ্যা ছেড়ে দিয়েছে। তো এখানে এই হাদিসে মাল্লাম ইয়াদা কাওলা জোর, যে মিথ্যা কথা পরিহার করলো না, এখানে যে শুধুমাত্র মিথ্যা পরিহার করলেই হবে এরকম কিছু না। সবগুলো নিষিদ্ধ বিষয়ের মধ্য হতে একটা বিশেষ নিষিদ্ধ বিষয়কে, কাবিরাকে উল্লেখ করা হয়েছে মাত্র। তো ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই বিষয়টাকে বিশেষভাবে কি করেছেন, যে এখানে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য ফরাইজ ওয়াজিবাতের এই বিধানগুলোর আবশ্যকতার কারণ বা ইল্লাত বয়ান করেননি, কিন্তু সওমের ইল্লাত বিশেষভাবে বয়ান করার কারণ হলো এটাই, যে এই সওমের একটা বিশেষ কারণ রয়েছে, সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। এই কারণে প্রত্যেক মুসলমানের উচিত যে এই বিষয়টার প্রতি, যে সে তার রোজা ভঙ্গকারী বিষয়টা শুধুমাত্র মুফতিরাত মাদ্দিয়া বা বাহ্যিক বিষয়গুলাই, এই যে রোজা ভঙ্গকারী বিষয়গুলাই না, বরং এখানে অনেকগুলো বিষয় রয়ে গেছে, যে বিষয়গুলো হলো ইন্টারনাল, যেমন এই যে মিথ্যা কথা পরিহার করা বা অন্যান্য যত মুহাররামাত আছে সেসব মুহাররামাতগুলোকে পরিহার করা। তার বদ আখলাক, মানুষের সাথে মিথ্যা কথা বলছে না কিন্তু একজন মানুষের সাথে খারাপ আচরণ করছে, এটাও কিন্তু রোজার মূল উদ্দেশ্যের পরিপন্থী একটা বিষয়। তো এই বিষয়ের প্রতি তিনি সবাইকে সচেতন থাকার নাসিহা করেছেন। এরপরে যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে রমাদানের মধ্যে, রমাদানের যে আদাবগুলা, আমরা অনেকগুলো আদাব কি বা নিয়ম নীতিগুলোকে আমরা অনেক সময় এসব নিয়ম নীতির বিষয়ে উদাসীন থাকি, যে কারণে সিয়ামের পরিপূর্ণ ফাজিলত বা যে বারাকা লাভ করা, সেই বারাকা থেকে আমরা অনেক সময় বঞ্চিত হয়ে থাকি। এইসব বিষয়ের মধ্যে একটা হচ্ছে, যেমন প্রথমত একজন রোজাদারকে, যে কথাটা হয়তো ইতিমধ্যে আমাদের চলে আসছে, যে একজন রোজাদারকে সিয়াম অবস্থায়, রোজা পালন অবস্থায় বিশেষ করে, এবং সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওয়াজিবাতগুলো, ফরাইজ এবং ওয়াজিবাতগুলোকে যথাযথভাবে পালন করা, এটা তার জন্য আবশ্যক। এটা সওম হোক কিংবা নাই হোক। কিন্তু দেখা যায় যে অনেকে, বিশেষ করে মুসলমানদের মধ্যে একটা ভাব, যে আমি সারাদিন রোজা রাখতেছি, রোজা পালন করতেছেন ঠিকই, কিন্তু সালাতের ব্যাপারে উদাসীন, সালাতের ব্যাপারে উদাসীন। তো এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সওম রাখলেন, সালাত বর্জন করলেন, বা সালাতের উদাসীনতা প্রদর্শন করলেন, এটা কোনোভাবেই ঠিক না। লাআল্লাকুম তাত্তাকুন, সেখানে অবশ্যই প্রথম কাজ হচ্ছে যে অন্যান্য ফরাইজ ওয়াজিবাতগুলো যেগুলো আছে সেগুলোকে মেনটেন করা ঠিক মতো, এবং এই ক্ষেত্রে সর্বাগ্রে যেমন সালাত, সঠিক সময়ে সালাত আদায় করা, তারপরে এবং জামাতের সাথে সালাত আদায়ের উপরে জন্য কি থাকা সবসময়
সচেতন থাকা দরকার, জামাতের সাথে সালাত আদায় করা দরকার, তারপরে হারাম বিষয়গুলো থেকে বেঁচে থাকা দরকার। এমনিভাবে মুহাররমাত যেগুলো আছে সাওমের জন্য, যেটা একজন সাইমের জন্য দ্বিতীয় করণীয়, যে সব ধরনের মুহাররমাত থেকে বেঁচে থাকা, সব ধরনের মুহাররমাত থেকে। যদিও কেউ যেন এটুকু না বলে যে শুধুমাত্র আমাকে এই কওলে জুর থেকে, মিথ্যা কথা বলা থেকে নিষেধ করা হয়েছে, সেটা না। যেটা আমি এখানেই বলছি যে এখানে শুধুমাত্র কওলে জুরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ মুহাররম হিসাবে, এই হারাম বিষয় হিসাবে এটা উল্লেখ করেছেন। মিথ্যা কথা বলা থেকে যেভাবে বিরত থাকতে হবে, এমনিভাবে গীবা, নামিমা এইগুলো থেকেও বেঁচে থাকতে হবে। তৃতীয়ত হলো নিষিদ্ধ বিষয় যেগুলা, এই যে গীবা, নামিমা সহ আর অন্যান্য যত বিষয় আছে সবগুলো থেকে বিরত থাকতে হবে। এবং রোজার মধ্যে আমরা আরেকটা, বিশেষ করে যে বিষয়গুলোর বিষয়ে আমরা উদাসীন থাকি, সেগুলোর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে এটা, যেটা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বিশেষভাবে তার ওই একটা অডিওতে তিনি উল্লেখ করেছেন। সেটা হচ্ছে আমরা সাহরের ব্যাপারে এবং ইফতারের ব্যাপারে আমাদের একটা ভুল কাজ, আমরা একটা ভুল করে থাকি, বেশিরভাগ মুসলমানরাই একটা ভুল করে থাকে। সিয়ামের আদব হলো, এবং বিশেষ করে প্রথমত এখানে দুইটা বিষয় আদবের মধ্যে। কিছু তো হলো যে সিয়ামের মধ্যে করণীয়, যেটা কিছু হলো ওয়াজিব, কিছু হলো যেটা হলো সায়াম অবস্থায় যেগুলা হারাম সেগুলোকে বর্জন করা, ওয়াজিবাত যেগুলো সেগুলো যথাযথ পালন করা। এরপরে কিছু মুস্তাহাব বিষয়গুলো আছে বা সুনান, সেই সুনানগুলার বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। এই সুনানের মধ্যে একটা হচ্ছে সাহরি গ্রহণ করা। আর সাহরি কি? সাহরি হলো শেষ রাতের খাবারকে সাহরি বলা হয়। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, যে তোমরা সাহরি গ্রহণ করো, সাহরি গ্রহণ এইটার মধ্যে বারাকা আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমাদের সিয়াম এবং আহলে কিতাবদের সিয়ামের মধ্যে বলেছেন যে আমাদের সিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের সিয়াম এবং আহলে কিতাবদের সিয়ামের মধ্যে একটা পার্থক্য হচ্ছে সাহরি খাওয়া। অতএব অনেককে দেখা যায় যে ওনারা সাহরিটা, আমি বলছি যে সাহরি কি, সাহরি কাকে বলে? সাহরি হচ্ছে শেষ রাতের খাবারকে। অতএব কেউ যদি রাতের প্রথমার্ধে খেয়ে মনে করে যে সাহরি খেয়েছে, তাহলে সাহরির সুন্নত সে আদায় করেনি, সাহরির সুন্নত সে পালন করেনি। অনেককে দেখা যায় যে রাত 11টা বা 12টার সময় উনি ঘুমাতে যাচ্ছেন, ওই সময় হয়তো কিছু খেয়ে নিয়েছেন, বাস শেষ, আর কিছু নিচ্ছেন না। এটা একটা সুন্নতকে বর্জন করা হলো, সাহরির সুন্নতটা পালন করা হলো না। আপনি যদি সাহরির সুন্নত পালন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে শেষ রাতে খেতে হবে। সুতরাং ঘুমানোর আগে রাত্র 11টা কিংবা মানে রাতের প্রথমার্ধে কেউ যদি কিছু খেয়ে ঘুমিয়ে পড়ে, তাহলে আমরা বলবো না যে সে সাহরি খেয়েছে, সে সাহরির সুন্নত পালন করেছে, সেটা বলা যাবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহহারু, রাতের শেষ ভাগে কিছু খাও, ফাইন্না ফিস সাহুরি বারাকা, এর মধ্যে বারাকা আছে। সেই বারাকা কি ধরনের বারাকা? যেখানে বারাকা আমভাবে বলা হয়েছে, সেটার মধ্যে সব ধরনের বারাকা। এটা বলা হয়নি যে এটা তোমার পেটের জন্য কিংবা শরীরের জন্য এটা বারাকা, হ্যাঁ, এটা বারাকা। সুতরাং আমভাবে যেখানে বারাকা বলা হয়, সেটাতে বুঝতে হবে যে এখানে সাধারণভাবে সব ধরনের বারাকাই এর মধ্যে অন্তর্ভুক্ত। এবং এই সাহরিটা হচ্ছে আহলে কিতাবদের সিয়াম এবং আমাদের সিয়ামের মধ্যে একটা পার্থক্য। যেমন এই যে
সাহিহ মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আখলাতুস সাহরি। আমাদের সিয়াম এবং আহলে কিতাবদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সাহরি খাওয়া। সুতরাং সাহরি খাওয়ার ব্যাপারে উদাসীনতা ঠিক না। আপনি সাহরির সময় যদি বেশি কিছু না খান, আপনি কমপক্ষে এক ডুব পানি খান, এক ডুব দুধ খান, অথবা আপনি একটা খেজুর খান, তাতেও কিন্তু সাহরির বারাকা, সাহরি খাওয়ার যে বারাকা, সেটা অর্জন করতে পারবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলে দিয়েছেন, আস-সুহুরু আকলুহু বারাকা ফালা তাদউহু ওয়ালাউ আন ইয়াজরুআ আহাদুকুম জুরআতাম মিন মা ফাইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন ফাইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। এটা মুসনাদে আহমদের হাদিস। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। তো হাদিসের যে অর্থ সেটা হচ্ছে যে তোমরা যে সাহরি খাওয়ার মধ্যে বারাকা আছে, অতএব তোমরা এটাকে ত্যাগ করো না। যে একদম কম করে হলেও এক ডুব পানি খেয়ে সাহরি গ্রহণ করো। কারণ কি? ফাইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যারা সাহরি খায় তাদের জন্য আল্লাহ এবং ফেরেশতারা তাদের উপরে মানে রহমত নাজিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে রহমত নাজিল করেন, ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন। এই সাহরির প্রথমত গেল যে সাহরির সুন্নত, অতএব আপনাকে সাহরি খেতে হবে, খাওয়াটা সুন্নাহ। এটা ফরজ বা ওয়াজিব না, কিন্তু এটা সুন্নাহ। আপনি যদি সাহরি না খান, সন্ধ্যা রাতে কিছু খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন, রাতের প্রথমার্ধে কিছু খেয়ে ঘুমিয়ে পড়েন, তাহলে আপনি সাহরির সুন্নতটা আপনি পালন করলেন না। আপনি যদি বারাকা লাভ করতে চান সাহরির, আপনি অবশ্যই সাহরি গ্রহণ করুন, এবং সেটা শেষ রাতে। এরপরের যে বিষয়টা হচ্ছে, মুসলমানদের মধ্যে আরেকটা বিভ্রান্তি আছে যে অনেকে মনে করে যে ফজরের আজানের অনেক আগেই খাওয়া দাওয়া শেষ করতে হবে। ফজরের আজানের আগে অনেকে মনে করেন যে এটা অতিরিক্ত সতর্কতার জন্য অনেক আগেই খাওয়া দাওয়া শেষ করেন। এটাও কিন্তু সুন্নাতের খিলাফ। এটাও সুন্নতের খেলাফ। কারণ সুন্নাহ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে, তিনি বলেছেন, লা তাজালু উম্মতি বিখাইরিন মা আখারুস সাহুর ওয়া আজ্জালুল ফিতর। আমার উম্মতের মধ্যে ততক্ষণ পর্যন্ত কল্যাণ থাকবে, তারা কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা সেহরি গ্রহণ করাকে বিলম্বিত করবে এবং ইফতার গ্রহণ করতে যে তারা তাড়াতাড়ি করবে। তারা ইফতারের ক্ষেত্রে তাড়াতাড়ি করবে, মানে সময় হওয়ার সাথে সাথে, আর সেহরিকে একদম তার শেষ সময় পর্যন্ত বিলম্বিত করবে। আর আমাদের অবস্থা হচ্ছে ঠিক এর বিপরীত। তো আমরা যেখানে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সুন্নাহগুলোকে যেখানে বর্জন করতে থাকবো এই রমাদান মাসে, সেখানে লাআল্লাকুম তাত্তাকুন এই উদ্দেশ্যটা কতটুকু বাস্তবায়িত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। আমরা সেখানে করতেছি যে ঘুমানোর সময় কিছু খেয়ে রাতের প্রথমার্ধে ঘুমাইতেছি। এখানে গেল একটা বারাকা থেকে আমরা মানে কি হলাম, বারাকা থেকে আমরা বঞ্চিত হলাম। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। সহিহ বুখারীর হাদিস হলো, বুখারী এবং মুসলিমের হাদিস, লা ইয়াজালুন নাস বিখাইরিম মা আজ্জালুল ফিতর, যে মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে, মা আজ্জালুল ফিতর, যতক্ষণ তারা
ফিতরের ক্ষেত্রে, ইফতারের ক্ষেত্রে তারা তাড়াতাড়ি করবে। অথচ ইফতারের ক্ষেত্রে দেখা যায় আমাদের অবস্থা, আজান হয়ে যাচ্ছে না, ঠিক আছে সারাদিন রোজা রাখছি, এখন আর 5 মিনিট অপেক্ষা করলে কি হয়, মুসলমানদের মধ্যে একটা ধারণা। আপনি যখন দেখা যাবে যে সূর্য ডোবার সাথে সাথে আপনি হয়তো ইফতার মুখে কিছু দিতে যাচ্ছেন, সবাই আপনাকে বলতেছে কি মিয়া এই সব কি করেন, হ্যাঁ সারাদিন রাখতে পারলেন, এখন কি 5 মিনিটের জন্য আপনি খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্নত দেখে একজন লোক সুন্নাহ পালন করতেছে, তাকে বলতেছে যে আপনি খাবারের জন্য পাগল হয়ে গেছেন। হ্যাঁ, সাহরির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাহরি তোমরা বিলম্বিত করো। সেখানে দেখা যায় যে আজানের ওই মুহূর্ত পর্যন্ত কেউ যদি কি করতেছে, তাহলে বলতেছে যে এসব কি, হ্যাঁ তুমি আরো আগে খেয়ে শেষ করতে পারো না, তাকে নিষেধ করা হচ্ছে। যে ওই সময় সাহরি বিলম্বিত করাকে তারা মনে করতেছে যে এটা দূষণীয়। তো যেটার মধ্যে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ওইটাকে দূষণীয় মনে করা হচ্ছে। আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতে নিষেধ করেছেন, সেটাকে তারা শুভনীয় বা প্রশংসনীয় মনে করছে। লা ইয়াজালুন নাসু বিখাইরিম মা আজ্জালুল ফিতর, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। যতক্ষণ পর্যন্ত মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে, যতক্ষণ তারা ফিতরকে, ইফতারকে তারা তাড়াতাড়ি করবে। সুতরাং সূর্য ডোবার সাথে সাথে আজান হোক, মাগরিবের সালাত আজান হোক কিংবা নাই হোক, সাথে সাথে ইফতার করা, এটাই হচ্ছে সুন্নাহ, কোনো ধরনের বিলম্ব না করা। যদি আপনার মধ্যে আপনি কল্যাণ রাখতে চান, আপনি কল্যাণের মধ্যে থাকতে চান, তাহলে আপনাকে সেটাই করতে হবে। আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে মসজিদগুলোতে মুয়াজ্জিন সাহেব মাশাআল্লাহ উনি খেয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে গিয়ে আজান দিচ্ছেন, আর এদিকে সাধারণ মুসাল্লিরা, সাইমিনরা তাদের বাড়িতে বসে আজানের অপেক্ষা করতেছেন যে আজান হবে তারপরে আমি কি খাবো। এটা ঠিক না। সূর্য ডুবার সাথে সাথে মুয়াজ্জিনদের উচিত, সূর্য ডুবার সাথে সাথে উনি কি করবেন, আজান দেবেন। সূর্য ডুবার সাথে সাথে একটা খেজুর মুখে দিয়ে সাথে সাথে আজান দেয়া। আর সাধারণ সাইমিনদের কি হলো, যে যদি সম্ভব হয় সূর্য ডুবা যদি কেউ প্রত্যক্ষ করতে পারেন বা দেখতে পান যে সূর্য ডুবে গেছে, তাহলে আর অপেক্ষা না করে, আজানের অপেক্ষা না করে সাথে সাথে ইফতার করে নেয়া, এটাই হচ্ছে সুন্নাহ। আমরা মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দেবেন সেটার অপেক্ষা করি। আবার এই ইফতারের ক্ষেত্রে দেখা যায় আমরা আরেকটা সুন্নত কি করতেছি, আমরা লঙ্ঘন করতেছি। প্রথমত ইফতার করলাম দেরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজালু উম্মতি বিখাইরিম, লা তাজালু উম্মতি বিখাইর, অথবা অন্য বর্ণনায় আছে আলাল ফিতরাহ, লা তাজালু উম্মতি আলাল ফিতরাহ মা লাম ইউআখিরুল মাগরিব, মা লাম ইউআখিরুল মাগরিব ইলা আন তাশতাবিকান নুজুম, যে আমার উম্মত ফিতরাতের উপরে থাকবে অথবা কল্যাণের উপরে থাকবে যে পর্যন্ত তারা মাগরিবের সালাতকে বিলম্বিত করবে। তাহলে এখানে একটা সমস্যা হয়তো কেউ মনে করতে পারেন যে এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাগরিবের সালাত তাড়াতাড়ি পড়তে হবে, আবার ওইদিকে বলতেছেন ইফতার করতে হবে তাড়াতাড়ি। এখন এই দুইটার মধ্যে কিভাবে আমরা সমন্বয় করব? যদি আমরা ইফতার করতে বসি, তো মাশাআল্লাহ আমাদের যে ইফতারের যে নমুনা, সেটা তো হচ্ছে যে আমরা শুরু করলাম সেই তো চলছেই। হ্যাঁ, এই ইফতারের সাথে একেবারে মানে এটা তো ইফতার না, রীতিমতো ডিনার হয়ে যাচ্ছে। তো ইফতার শেষ করতে করতেই মাগরিবের সালাতের ওয়াক্ত শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে ইফতার তাড়াতাড়ি করার নির্দেশ দিয়েছেন, অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতকে তাড়াতাড়ি পড়ার নির্দেশ দিয়েছেন। তিনি যেভাবে বলেছেন যে উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করবে, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করবে। আবার তিনি বলেছেন যে উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা মাগরিবের সালাত তাড়াতাড়ি পড়বে। তাহলে আমরা এই দুইটার মধ্যে কিভাবে সমন্বয় করব? এর একদম সহজ পন্থা হচ্ছে যে মাগরিবের সূর্য ডুবার সাথে সাথে আপনি যদি কাঁচা খেজুর যদি পাওয়া যায় তাহলে তো সেটা, যদি না পাওয়া যায় তাহলে খেজুর থামার, আর যদি সেটাও না পাওয়া যায় তাহলে আপনি এক ডুব পানি খেয়ে নেন।
এরপরে মাগরিবের সালাত পড়ে নেন। মাগরিবের সালাত পড়ে তারপরে এসে আপনি আপনার যা শুরু চানা পেঁয়াজু থেকে নিয়ে শুরু করে যা আছে আপনি আপনার বিরিয়ানি, জালমুড়ি যা আছে সব খান, সেটা আস্তে ধীরে। যদি এই পন্থা আমরা অবলম্বন করি এবং এইটা করা মুসলমানদের প্রয়োজন, লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়া অর্জন করতে হলে অবশ্যই বিশেষ করে এই যে রমাদান মাসে আমরা প্রত্যেকটা সুন্নাহ আমরা যদি মনে করি যে না এটা তো একটা মুস্তাহাব জিনিস, এটা একটা সুন্নাহ, রমাদানের সুন্নাহ বা মুস্তাহাবগুলোকেও অনেক বেশি গুরুত্ব দেয়া আবশ্যক। কারণ রমাদানের ছোট্ট একটা কি আমল, এটার ফজিলত অনেক অনেক বেশি, এটার উজরত অনেক অনেক বেশি। এটা অন্য মাসের আমলের ন্যায় না। সুতরাং এই রমাদানের এই ছোট্ট সুন্নতের উপরে আমল করা, এটাও কিন্তু তাকওয়ার পথে, তাকওয়া অর্জনের পথে অনেক বেশি সহায়ক এবং উজরতের দিক থেকে এটা ইনদাল্লাহি আযীম, এর উজরত আল্লাহর কাছে অনেক মহান, অনেক মহান উজরত রয়েছে এর জন্য। তাই মুসলমানদের করণীয় এই দুটি বিষয়ে, যে প্রথমত ইফতার করবেন, সেক্ষেত্রে মুয়াজ্জিনদের করণীয় হচ্ছে যে তারা যেন সূর্য ডোবার সাথে সাথে কোনো ধরনের দেরি না করে। অনেক সময় তারা এই যে তাদের মধ্যে এই ভুল ধারণা যে আমি যদি 1 মিনিট আগে আজান দিয়ে দেই তাহলে আমি 5 মিনিট পরেই দেই, কারণ আমি 1 মিনিট আগে আজান দিলে আমি লক্ষ লক্ষ হয়তো এই অত্র এলাকার শত শত সাইমিনদের রোজা নষ্ট হয়ে যাবে, সুতরাং আমি 5 মিনিট পরেই দিই, আমি ওই দায়ভার নিতে চাই না। না, আপনার জন্য যেভাবে সূর্য ডোবার আগে আজান দেয়া ঠিক না, ঠিক এমনি সূর্য ডোবার পরে এটা বিলম্বিত করারও অধিকার আপনার নেই। আপনি সূর্য ডোবার সাথে সাথে আজান দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন, যে সূর্য ডোবার সাথে সাথে তিনি হয়তো যদি তার সামনে খেজুর যেটা পাওয়া যেত তিনি সেই খেজুর খেতেন, খেজুর না পাওয়া গেলে তিনি কয়েক ডুক পানি খেতেন, পানি খেয়েই তারপরে সালাতে চলে যেতেন। যেমন সাহিহ তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু ক্বাবলা আন ইউসাল্লিয়া আলা রাতাবাত ফাইন লাম তাকুন রাতাবাত ফাতামারাত ফাইন লাম ইয়াকুন তামারাত হাসাওয়াত মিম্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত আদায়ের আগে তিনি ইফতার করতেন কয়েকটা কাঁচা খেজুর দিয়ে, যদি সেটা না হতো তাহলে খেজুর দিয়ে, যদি সেটাও না হতো হাসাওয়াত মিম্মা তাহলে কয়েক ডুক পানি খেতেন, তারপরে তিনি মাগরিবের সালাত পড়ে নিতেন। অতএব এই বিষয়ে অবশ্যই প্রত্যেক মুসলমানের সতর্ক থাকা দরকার। এবং এখানে কেউ যদি দেখে যে কেউ সূর্য ডুবার আগে মসজিদে আজান হওয়ার সাথে সাথে কেউ ইফতার করতেছে, মুখে কিছু দিতেছে, তাহলে অবশ্যই তাদের উচিত তাকে অনুসরণ করা। এবং সালাতের ব্যাপারে যে আপনাদের সামনে হরেক রকম ইফতারি থাকবে, শুধুমাত্র সেখান থেকে খেজুর খেয়ে একটু পানি খেয়ে সাথে সাথে মাগরিবের সালাতে চলে যান। সালাত শেষ করে এসে আপনার যতটুকু ইচ্ছা আপনি খান। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খান পান করেন কিন্তু ইসরাফ করবেন না। এই হলো ইফতারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আমাদের সমাজের যে অবস্থা। একদিকে এই সমাজের সামাজিক অবস্থাটা হলো সুন্নাহর বিপরীত, সুতরাং মুসলমানদের এই সুন্নাহটা পুনরুজ্জীবিত করা দরকার এবং এই সুন্নাহর ব্যাপারে সতর্ক থাকা দরকার। দ্বিতীয় বিষয়টা যেটা আমরা কিছুটা আলোচনা করেছি ইতিমধ্যে, সেটা হচ্ছে যে সাহরের ব্যাপার। সাহরের বিষয়েও ঠিক এই যে উল্টা ধারণা আমাদের মধ্যে, যে যত তাড়াতাড়ি খাওয়া শেষ করা যায় ফজরের আগে সেটাই ভালো, কিন্তু আসলে সেটা ভালো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যত দেরি করতে পারো তত ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যত দেরি করতে পারো, সেহরিকে যত বিলম্বিত করতে পারো, তত তোমাদের মধ্যে বারাকা খায়ের থাকবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি গ্রহণকে বিলম্বিত করতেন। বিলম্বিত কতটুকু করা যায়? একদম সূর্য ওঠা পর্যন্ত। এই যে হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল, সূর্য ওঠা না, যেটা হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, কালো রেখা থেকে ফজরের শুভ্র রেখাটা উদয় হওয়া পর্যন্ত, এই পর্যন্ত সাহরিকে বিলম্বিত করা যায়। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, তারা দুজনেই একবার কি করলেন, সাহরি খেলেন। সাহরি খেয়ে সালাতে চলে গেলেন, সালাতে দাঁড়িয়ে গেলেন। তো হাদিসটি হচ্ছে আন্না নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তাসাহহারা ফালাম্মা ফারাগা মিন সুহুরিহিমা কামা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সালাহ ফাসাল্লা। তারা যায়েদ ইবনে সাবিত এবং রাদিয়াল্লাহু আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা উভয়ে সাহরি গ্রহণ করলেন। সাহরি গ্রহণের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে গেলেন, তিনি সালাত পড়লেন। তো সাহাবায়ে কেরাম তারা বলেন যে আমরা আনাসকে জিজ্ঞেস করলাম, কাম খানা বাইনা ফিরাগিহিমা মিন সুহুরিহিমা ওয়া দুখুলিহিমা ফিস সালাহ, ক্বালা কদরা মা ইয়াকরাউর রাজুলু 50 আয়া। যে এই যে যায়েদ ইবনে সাবিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি গ্রহণ করলেন, তারপরে নামাজে দাঁড়িয়ে গেলেন, হ্যাঁ, এই তাদের সাহরি গ্রহণ আর সালাতের মধ্যে কতক্ষণ সময় বাকি ছিল? তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে সালাত এবং তাদের সাহরি এবং সালাতের মধ্যে এই পরিমাণ সময় ছিল যে 50টা আয়াত পড়া যায়। কোরআনে কারীমের 50টি আয়াত পড়া যায়, এই পরিমাণ সময় তাদের হাতে ছিল। তাহলে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরিকে বিলম্বিত করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে সাহরির শেষ সময় নির্ধারণ করে দিয়েছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, সেই শুভ্র রেখা, কালো রেখা থেকে শুভ্র রেখাটা স্পষ্ট না হওয়া পর্যন্ত খাও এবং পান করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে সাহরিকে যত বিলম্বিত করা যাবে ততই তোমাদের মধ্যে মঙ্গল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্য হাদিসে, সেটা হচ্ছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, যে কুলু ওয়াশরাবু হাত্তা ইউআযযিনা ইবনু উম্মি মাকতুম ফাইন্নাহু লা ইউআযযিনু হাত্তা ইয়াতলুআল ফজর, তোমরা খাও এবং পান করো যতক্ষণ না ইবনে উম্মে মাকতুম আজান দেবে, কারণ ইবনে উম্মে মাকতুম তখনই আজান দেয় যখন ফজরে সাদেক উদিত হয়ে যায়। তাহলে ফজরে সাদেক বা সুবহে সাদেক যেটাকে আমরা বলি, সেই শুভ্র রেখা উদিত হওয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাকে খাবার এবং পানের নির্দেশ দিয়েছেন। আমরা সেই সময়টুকু পর্যন্ত আমরা কি করব? সাহরিকে বিলম্বিত করব। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যদি কেউ খাচ্ছে আর এর মধ্যে খেতে শুরু করছে, এর মধ্যে ফজরের আজান হয়ে যাচ্ছে, তাহলে সে কি করবে? একজন লোক খেতে শুরু করছে মাত্র, এর ইতিমধ্যে ফজরের আজান হয়ে গেছে, আমাদের একটা ধারণা হলো, ভুল ধারণা হলো যে সে সাথে সাথে খাবার বন্ধ করবে, কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে কি, যে যদি ওই লোক আগে কিছু খেয়ে না থেকে, মানে মাত্র সাহরিটা শুরু করছে আর সাথে এর মধ্যেই আজান হয়েছে,
তাহলে সে যেন কিছুটা খেয়ে নেয়। কিন্তু আমাদেরকে দেখা যায় যে অনেক সময় কেউ ওই সময় আজানের সময় কিছু মাত্র হয়তো ঘুম থেকে উঠতে তার দেরি করছে, আজান হয়ে গেছে হইতেছে, এই সময় সে উঠছে, মাত্র খাবার শুরু করছে, মুখ থেকে ফেলে দিচ্ছে। এটা কি না? ঠিক না। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের নির্দেশ যে আয়াতগুলোতে দিয়েছেন, সেই আয়াতের শেষেই বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, তোমাদের জন্য কঠিন চান না। এই দিনকে সহজ করে দিছেন, তো আমরা কেন সেটাকে কঠিন করব? কিন্তু আমরা নিজেরাই নিজেদের জন্য সেটা কঠিন করে নিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আবু দাউদ এবং মুসনাদে আহমদ এবং আবু দাউদে বর্ণিত হাদিস, যে হাদিসটিকে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা সামিআ আহাদুকুমুন নিদা ওয়াল ইনাউ আলা ইয়াদিহি ফালা ইয়াদআহু হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু মিনহু। একদম স্পষ্ট কথা, একদম স্পষ্ট কথা। অথচ এই সমস্ত বিষয়ে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা, আমরা কাজ করি এর বিপরীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা সামিআ আহাদুকুমুন নিদা, যখন তোমাদের কেউ নিদা শুনবে অর্থাৎ আযান শুনবে, এমত অবস্থায় যে ওয়াল ইনাউ আলা ইয়াদিহি, যে খাবারের পাত্র তার হাতে, ফালা ইয়াদআহু, সে যেন পাত্র রেখে না দেয়, হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু মিনহু, যতক্ষণ না সে তার হাজত পূর্ণ করে নেয়, মানে তার প্রয়োজন পরিমাণ খাবার নিয়ে নেয়। আল্লাহু আকবার। আল্লাহ আরহামুর রাহিমিন, বান্দার প্রতি কত দয়াশীল। সে খাবারের পাত্র হাতে নিছে, এদিকে মুয়াজ্জিন ডাকতেছে, কিন্তু শরীয়ত পারমিশন দিছে যে তুমি তোমার হাজতটা পূর্ণ করে নাও, নিষেধ করেনি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার নিজের পক্ষ থেকে এসব কথা বলেননি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সেটা ছিল ওয়াহি, সেটা তো আল্লাহর পক্ষ থেকেই তা রব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিয়েছেন, উম্মতকে বলো আজান হচ্ছে, খাবারের পাত্র তার হাতে, সে যেন এটাকে রেখে না দেয়, তার হাজতটা পূর্ণ করে নেয়, হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং এই সব বিষয়ের প্রতি ইঙ্গিত করেই রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। তো আল্লাহ আমাদের জন্য আমাদের দিনকে সহজ করে দিতে চান, আর আমরা নিজেরা নিজেদের উপরে কঠিন করে নিচ্ছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে নাও, ওয়ালা তুআসসিরু, নিজেদের জন্য কঠিন করে নিও না। আমরা করছি তার বিপরীত, আমরা নিজেদের জন্য কঠিন করে নিচ্ছি। আল্লাহ সহজ করে দিচ্ছেন, আমরা কঠিন করে নিচ্ছি। সুতরাং যদি কেউ ঘুম থেকে উঠে মাত্র হাতে কিছু নিছে খাবারের পাত্র, ইতিমধ্যে ফজরের আজান হচ্ছে, সে যেন প্রয়োজন মতো কিছু খেয়ে নেয়, কিন্তু আবার এই পারমিশন পেয়ে সে যেন যে একদম নতুন করে খুব আস্তে ধীরে খাবার শুরু করলো, 4-5 তরকারি দিয়ে, সেটা যেন না হয়। হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পারমিশন দিয়েছেন, তার করুণা, তার দয়া দেখিয়েছেন, সেও যেন সীমালঙ্ঘন না করে। আচ্ছা, আবার দেখা গেল যে একজন লোক কি করছে, তার প্রয়োজন শেষ করে নিছে আগেই, খাবার যা একদম পুরা পেট ভরে নিছে আগেই, এখন গলা পর্যন্ত নিয়ে আসার বাকি, আজান হচ্ছে এই অবস্থায় এখনো চলছে না, তার জন্য সেটা পারমিজেবল না, কারণ সে তার হাজত পূর্ণ করে নেছে। এখন নিদা হওয়ার সাথে সাথে, আজান হওয়ার সাথে সাথে তার হাতে যদি খাবারের পাত্র থাকে, তাহলে তার উচিত সেটা ফেলে দেয়া, রেখে দেবে, আর কিছু যেন টাচ না করে। কারণ কি? ইতিমধ্যে তার হাজত পূর্ণ হয়ে গেছে। সুতরাং দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। যেমন অনেকে আগে খাওয়া দাওয়া শেষ করে নিছে হয়তো আধা ঘন্টা আগে, তারপরে আবার এই সেই মিষ্টি, দই, মালাই এইগুলা চলছে, যে আমি সারাদিনের জন্য এখন লোড করব, যেমন ওই ঢাকা সিলেট থেকে একটা ট্রাক ওই চিটাগাঙ্গে যাবে,
যে ডিজেল দিয়ে এটা যতটুকু নেওয়া যায় রাস্তাতে যেন কোনো ধরনের কি না হয়, এইরূপ অবস্থায় হয়ে থাকে মুসলমানদের। কিন্তু না, আপনি ওই অবস্থায় আজান হচ্ছে, যদি আপনার হাতে থাকে তাহলে আপনার জন্য সেটা পারমিজেবল না যে আপনি আর খাবেন, আপনি 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 আর খেতে পারবেন না। যে লোকটা খায়নি তার জন্য প্রয়োজন মতো নেয়া এটা ঠিক আছে। এবং আরেকটা বিষয়, এই যে বিষয়টা ইতিমধ্যে আমি বলে ফেললাম, যে সাহরি গ্রহণ করবেন কতটুকু, খুব বেশি না, যে একদম ওই যে বললাম যে খুব বেশি, যে যতটুকু নেওয়া যায় খাওয়া যায় এরকম না। খাওয়ার সেটা আপনি সাহরি খান কিংবা অন্য কোনো খাবারের ক্ষেত্রে আপনি খাওয়ার সুন্নাহ যেটা সেটা মেনে চলবেন। এটা আপনার শরীর এবং স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমনি এটা দিনের জন্য আপনার দিনের জন্য ভালো, কারণ এটাই হচ্ছে সুন্নাহ। আর সুন্নাহ পালনের মধ্যেই কি বারাকা। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে রোজা রাখেন, সেহরি খান ঠিকই, কিন্তু রোজা পালনের যে নিয়ত যেটা, আর নিয়ত এটা হচ্ছে ইবাদা, নিয়ত এটা ইবাদা। রোজার জন্য নিয়ত করা এটা আবশ্যক, নিয়ত থাকতে হবে। নিয়ত ছাড়া যদি আপনি কোনো কাজ করেন তাহলে তার কোনো সওয়াব পাবেন না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আয় ইন্নামা জাযাউল আমাল বিন্নিয়াত, ইন্নামা জাযাউল আমাল বিন্নিয়াত। নিয়তের উপরে নির্ভর করে আমলের জাযা। সুতরাং সওম পালনের ক্ষেত্রে রমাদান মাসে আপনি রোজা পালন করবেন, অবশ্যই আপনি সিয়াম পালনের নিয়ত করতে হবে, আপনাকে নিয়ত থাকতে হবে। কোনো নিয়ত নাই, কোনো ইন্টেনশন নাই, কিছু নেই, আপনি সারাদিন ওই কি খাবার দাবার এগুলা থেকে বিরত থাকতেছেন, তাহলে আপনি পরিপূর্ণ জাযা আশা করতে পারেন না। সওম পরিপূর্ণ হতে হলে অবশ্যই নিয়ত দরকার। সাহরের ব্যাপারে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে অনেকে নিয়ত করেন রাতে হয়তো 3:30টায় ফজরে সাদেক বা এই যে সাহরের শেষ সময় 3টার দিকে খাওয়া দাওয়া শেষ করে ফেলছেন, করে উনি কেউ নিয়ত করে ফেলছে যে আমি কি করব, রোজা পালন করব। কিংবা আমাদের এই যে মুসলমানদের মধ্যে একটা কি আছে যে ওনারা একটা দোয়া পড়েন, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানিল মুবারাক, এইগুলা, কিন্তু এটা হচ্ছে বিদআহ। নিয়ত এটা কলবের সাথে সম্পৃক্ত একটা বিষয়। আপনি নিয়ত করবেন দিল দিয়ে, অন্তর দিয়ে, যে আপনি রোজা পালন করবেন। এখানে নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানিল মুবারাকি, আরে গাদাম মিন শাহরি রমাদানিল মুবারাক এটা আমাকে বলতে হবে নাকি? আগামীকাল শাহরে রমাদানের একটা দিন, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ফরজ করে দিলেন, তিনি তো ভালো জানেন। তো এটাকে আল্লাহকে আবার কি জানাতে হবে? আসুমা গাদাম মিন শাহরি রমাদানিল মুবারাক, কুল আতুআল্লিমুন আল্লাহ বিদীনিকুম, আল্লাহকে তার দিন শিখাচ্ছ নাকি? আল্লাহকে তার দিন শিখাইতে হবে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আল্লাহই তো বলে দিলেন শাহরু রমাদান ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুমহু। তো আবার তুমি আল্লাহকে বলছো নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানিল মুবারাক। আল্লাহ জানেন না যে গাদান শাহরু রমাদানিল মুবারাক? হ্যাঁ, বিদআহ। নিয়তের স্থান হলো কলব, আপনি অন্তর দিয়ে সংকল্প করবেন। আচ্ছা, তারপরে যে হয়তো 3:30টায় সাহরের শেষ সময়, 3টার সময় আপনার খাওয়া দাওয়া শেষ করে আপনি নিয়ত করে নিছেন। এখন দেখা গেল যে হয়তো আপনার একটু পানি খাওয়ার জরুরত, বা আপনি একটু পানি খাবেন। অনেকে মনে করে যে না না না, আপনি তো নিয়ত করে নিছেন, এখন আর কিছু খেতে পারবেন না। আর কিছু আপনার জন্য নিয়ত করার পরে যদিও সময় থাকে, আপনার জন্য আর পানাহার কিছুই আপনার জন্য আর জায়েজ না। এটা একটা ভুল ধারণা। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদ মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আপনি যদিও নিয়ত করে নিয়েছেন 3টায়, তারপরেও আপনি শেষ সময় পর্যন্ত, এরপরও নিয়ত করার পরেও আপনি অনায়াসে যদি কিছু প্রয়োজন হয় আপনি খেতে পারবেন কিংবা পান করতে পারবেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তো এগুলা হচ্ছে আমাদের মধ্যে অনেকগুলো ভুল ধারণা,
অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব আমাদের জন্য অনেক কিছু সহজ করে দিচ্ছেন, আমরা নিজেরা কঠিন করে নিচ্ছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। তো এই যে কঠিন করে নেওয়া, অনেক সময় রুলিং না জানার কারণে, মুসলমানদের মধ্যে অজ্ঞতার কারণে অনেক সময় এই সব সুন্নাহ থেকে আমরা বর্জিত হচ্ছি, সুন্নাহর ফজিলত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এর জন্য সওমের আদাব, রোজা পালনের নিয়ম কি, কিভাবে রোজা রাখতে হবে, সেসব বিষয়ে প্রত্যেক মুসলমানের জ্ঞান অর্জন করা আবশ্যক, যাতে করে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী সিয়াম পালন করতে পারে এবং সিয়ামের যে প্রকৃত উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, সেই তাকওয়া অর্জন করতে পারে। এবং বিশেষ করে এই বিষয়গুলোর প্রতি, ইফতারের ব্যাপারে তাড়াতাড়ি করা, সেহরির ব্যাপারে বিলম্বিত করা এবং আরও অন্যান্য যে বিষয়গুলো আমরা বললাম, সে বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা আবশ্যক। আর শুরুতে যে বিষয়গুলো বলা হয়েছে, যে মুফতিরাত মানবিয়া, যেগুলা মুহাররামাত থেকে, সব ধরনের হারাম থেকে বেঁচে থাকা, মিথ্যা কথা, গীবা, নামিমা, হাসাদ, কিবির, হিংসা, বিদ্বেষ, এইগুলা, তারপরে ঝগড়া ফাসাদ, মানুষকে গালিগালাজ। অনেকে আছে যে রোজা রাখলে ওই যে দিনের বেলা উনি খাননি, ওনার ছাড্ডা বিগড়ে যায়, মাথা গরম হয়ে যায়, মানুষের সাথে বদ আচরণ। না, এটা ঠিক না। যদি কেউ রোজা রাখে, মানুষের সাথে বদ আচরণ করে, তাহলে এর দ্বারা তার রোজা, তার সওম হ্যাম্পার্ড হবে। সুতরাং সিয়াম অবস্থায় এই সমস্ত বিষয় থেকে অবশ্যই এই বিষয়গুলোকে বর্জন করতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব। এবং অন্য বর্ণনায়, ফাইন সাবাহু আহাদুন আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী সাইম, যে যখন তোমাদের কেউ রোজা রাখবে, তাহলে সে যেন ফালা ইয়ারফাস, সে যেন অশ্লীল কোনো কাজ না করে, কোনো ঝগড়াঝাটি না করে। কেউ যদি তাকে গালি দেয় অথবা তাকে বকা দেয়, তাহলে সে যেন বলে, ইন্নী সাইম, আমি রোজাদার ভাই, আমার সাথে অযথা এই ঝগড়া ফাসাদ করার চেষ্টা করো না। বাস এইটুকুই। এবং রমাদান, এই যে সিয়ামের দিনে এই যে বিষয়গুলা আমরা যেটুকু বললাম, যে মিথ্যা কথা বলা, গীবা, নামিমা, তারপরে ধোঁকাবাজি। রমাদানের দিনে অনেক ধোঁকাবাজি মানুষের মধ্যে। পাম অয়েল দিয়ে আপনার ওই জিলাপিগুলো ভেজে ওইটাকে বলতেছে ঘিয়ের ভাজা জিলাপি। অথচ রাসূলুল্লাহ, অথচ যে লোকটা এই জিলাপিগুলো বিক্রি করছে, সেও কিন্তু রোজা রাখছে। সেই ইফতারের আগ মুহূর্তে যখন কাস্টমাররা গরম জিলাপি কিনতে গেছে, তখন বলতেছে ঘিয়ের ভাজা জিলাপি, অথচ পাম অয়েল দিয়ে জিলাপি কি করছে, বাঁচতেছে। এর মধ্যে বাজে কেমিক্যাল ব্যবহার করতেছে, আরও অনেক বাজে অয়েল তারা ব্যবহার করে। তো এইদিকে রোজা রাখছে, আর এইদিকে মানুষের সাথে প্রতারণা করতেছে, অথচ সে জানে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশা ফালাইসা মিন্না, মান গাশশা ফালাইসা মিন্না, সহিহ মুসলিমের হাদিস। যে ধোঁকাবাজি করলো, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। ফালাইসা মিন্না, অথবা অন্য রিওয়ায়াতে ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। এরপরে হলো যে অনেকে রোজা রেখে ওই সময় কিভাবে কাটাবেন, রাতের বেলা দেখা গেল যে ক্যারাম নিয়ে সারা রাত, আর দিনের বেলা লম্বা ঘুম। এটাও কিন্তু রোজার উদ্দেশ্য বাস্তবায়নের পথে অন্তরায়। আবার অনেকে দেখা গেল যে ঘুম হচ্ছে না, তো সারাদিন গান বাজনা নিয়ে চলছে। এটাও রোজার উদ্দেশ্য বাস্তবায়নের পিছনে অনেক বড় অন্তরায়, প্রতিবন্ধক। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন।
যারা লাহওয়াল হাদিস অনর্থক কথাবার্তাগুলো ক্রয় করতে চায়, যাতে মানুষকে আল্লাহর পথ থেকে বিপদগামী করে, পথভ্রষ্ট করে জেনে শুনে। বিগাইরি ইলম মান ইশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন, কোনো জ্ঞান ছাড়া তারা যারা মানুষকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করতে চায়, যারা অনর্থক কথাবার্তাগুলো ক্রয় করে, তাদের জন্য রয়েছে আযাবুম মুহিন। আযাবুম মুহিন হলো যে লাঞ্ছনাকর শাস্তি। আর এই লাঞ্ছনাকর শাস্তি সাধারণত তাদের ক্ষেত্রেই বলা হয় যারা একদম দিন থেকে বহির্ভূত। সুতরাং লাহওয়াল হাদিস, এই গান বাজনা এইসব, এগুলা কিন্তু লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত, অনর্থক কথাবার্তার অন্তর্ভুক্ত। আপনি সিডি কিনতেছেন, গানের সিডি, এই সিডি, নাটকের সিডি, এগুলা কি লাহওয়াল হাদিস কেনা হচ্ছে না? তাহলে এই সমস্ত, যে সমস্ত মুসলিম এবং মুসলিমাতরা গানের সিডি, নাটকের সিডি, সিনেমার সিডি এগুলা দেখে, কার্টুনের সিডি কিনতেছে, দেখতেছে, এগুলা কি লাহওয়াল হাদিস কিনা না? উলাইকা লাহুম আযাবুম মুহিন। সাবধান, সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাদের জন্য রয়েছে আযাবুম মুহিন, লাঞ্ছনাকর শাস্তি। তো এই সব বিষয় থেকে বেঁচে থাকা আবশ্যক। তারপরে যেটা হলো যে আরেকটা বিষয়, রমাদানে যত বেশি পারা যায় কিরাআতুল কোরআন করা, জিকির আজকার করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একাকী নীরবে নিভৃতে দোয়া করা, যত বেশি সালাত পড়া যায়, নওয়াফিল যত বেশি পারা যায়, সাদাকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل فيدارسه القرآن فلرسول الله صلى الله عليه وسلم حين يلقاه جبريل أجود بالخير من الريح المرسلة। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই তো চিনেছিলেন কি আজওয়াদ। আজওয়াদ অনেক বেশি দানশীল এবং সবচেয়ে বেশি, ওখানে আজওয়াদ মা ইয়াকুনু ফি রমাদান, তিনি রমাদানে সবচেয়ে বেশি দানশীল হতেন, যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন এবং তাকে কোরআন শিখাতেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত বাতাসের চেয়েও মানে আরো বেশি কি মানে অনেক বেশি উদারহস্ত হয়ে যেতেন। তো এই উদারতা, তার যে এই যে দানশীলতা, এটা সব ধরনের উদারতা, সব ধরনের দানশীলতা। এই রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সাদাকা খয়রাত করতেন। এই রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দাওয়াতের কাজ করতেন। এই রমাদানে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ধরনের কল্যাণের কাজ আছে সেগুলো সবচেয়ে বেশি করতেন। আজওয়াদ মিন কুল্লিল ওজুহ, সব দিক থেকেই তিনি এই রমাদানে বেশি কি করতেন, আজওয়াদ হতেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণার্থে আমাদেরও উচিত যে রমাদানে আমরা যেন উদার হই, আমরা উদার এবং মুক্তহস্ত হই, আমরা যেন বেশি বেশি করে দান সাদাকা খায়রাত করি, আমরা যেন নিজের মাল দিয়ে আমরা যেন উদারতা প্রকাশ করি, আমরা যেন নিজের জান দিয়ে উদারতা প্রকাশ করি, আমরা যেন নিজের কথা দিয়ে উদারতা প্রকাশ করি। যেমন আপনি হয়তো কাউকে টাকা পয়সা দিয়ে কাউকে সাহায্য করার সামর্থ্য আপনার নেই, আপনি তাকে একটা ভালো পরামর্শ দেন, সেটাও কি উদারতা, সেটাও দানশীলতা। এইসব কাজের মাধ্যমে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে পারেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আসবাহ, সাহাবায়ে কেরামদের এক মাজমুআতে বললেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমা, তোমাদের মধ্যে আজকে কে সাইম, রোজাদার? ফাকালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা, আনা।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি, আল্লাহ রাসূল আমি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা, যে কে তোমাদের মধ্যে আজকে কে একটা জানাজা পড়েছে, জানাজার অনুসরণ করেছে, মানে জানাজা পড়েছে। সেখানেও জবাব আসলো আবু বকর থেকে, ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা আনা ইয়া রাসূল, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা, ক্বালা আবু বকর আনা, কে আজকে তোমাদের মধ্যে হতে একজন মিসকিনকে খাইয়েছে, খাবার দিয়েছে। সেটা জবাব আবু বকরের পক্ষ থেকে রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা, আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা, কে তোমাদের মধ্য হতে আজকে একজন রুগ্ন ব্যক্তিকে, অসুস্থকে ভিজিট করেছে, দেখতে গিয়েছে। সেটারও জবাব আসলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে, ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনা, আমি, হে আল্লাহর রাসূল। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজতামা'না ফি ইমরাইন ইল্লা দাখালাল জান্নাহ, এই বিষয়গুলা যে লোকের মধ্যে, যে ব্যক্তির মধ্যে এই বিষয়গুলার, এই সব বিষয়গুলা পাওয়া যাবে, সে ইল্লা দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। যার মধ্যে এই বিষয়গুলা, এই সব, এই বৈশিষ্ট্যগুলা পাওয়া যাবে, যে সে একাধারে কি হবে, সাইম, সে ইত্তেবায়ে জানাজা করছে সাইম অবস্থায়, সে একজন মিসকিনকে খাইয়েছে সাইম অবস্থায়, সে একজন রোগীকে দেখতে গিয়েছে সাইম অবস্থায়। মাজতামা'না ফি ইমরাইন ইল্লা দাখালাল জান্নাহ, এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যেই পাওয়া যাবে, ইল্লা দাখালা, সেই জান্নাতে প্রবেশ করবে। অতএব আপনি শাহরে রমাদান আপনাদের সামনে, আমাদের সামনে, আমাদের চেষ্টা করা দরকার যে এই 5টা গুণ একত্রে যদি অর্জনের সুযোগ আসে, তাহলে তো অবশ্যই, নতুবা যে কয়টা আসে সে কয়টা যদি আমরা অনুসরণ করি, পালন করি, তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাওয়ার আশা করতে পারি। আপনি সাইম অবস্থায় আপনার সামনে জানাজা, আপনি চেষ্টা করেন জানাজাতে শরীক হওয়ার। আপনি একজন রোগীকে দেখতে, রোগীর খবর পেয়েছেন, তাকে দেখতে যাওয়ার, একজন মুসলমান রোগীকে দেখতে যাওয়ার রোগীর খবর পেয়েছেন, তাকে দেখতে যান। আপনি একজন মিসকিনকে খাওয়ানোর সুযোগ পেয়েছেন, আপনি অবশ্যই সেটা করবেন। তাহলে জান্নাতের আশা করা যেতে পারে। আর এই সময় তো, এই যে বিশেষ করে শাহরুর রমাদানে, আমরা শুরুতেই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো উল্লেখ করেছি, সেখানে বলা হয়েছে যে এই সময়ে জান্নাতের দরজাগুলো তো খোলা, এটা বন্ধ হবে না। অতএব জান্নাতে যাওয়ার পথ এই সময়, এই রমাদানে খুবই সহজ, যদি আমরা একটু চেষ্টা করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ঈমান এবং ইহতিসাবের সাথে সিয়াম এবং খিয়াম পালন করার তৌফিক দান করুন, এবং তিনি যে উদ্দেশ্যে, যে কারণে আমাদের উপরে সিয়াম ফরজ করে দিয়েছেন, আমরা যেন সেই উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সিয়াম খিয়ামের মাধ্যমে তার পরিপূর্ণ সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। উস্তাদ বারাকাল্লাহু ফিক ওয়া জাযাকাল্লাহু খাইর। উস্তাদ, বেশ কয়েকটা কোশ্চেন আসছে এখন, প্রায় 5টা, এবং কিছু কিছু টপিক বেশ বড় বড়। এখন আপনি কি এগুলা নিতে চান, নাকি আমরা কি করব? যদি এর মধ্যে মানে মোস্ট ইম্পর্টেন্ট যদি কিছু থাকে ইনশাআল্লাহ আপনি বলেন, যদি আমার জানা থাকে আমি ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক।
জাযাকাল্লাহ খের। وإياك আমি না, আসলে অনেক সময় আমাদের এখানে একটা লেকচার রান করতে গেলে 2-3টা ল্যাপটপ দরকার হয়ে পড়ে। আল্লাহ মুস্তাআন। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন আমাদের ওমর মারুফ ভাই করছেন। আহ, খুব সুন্দর কোশ্চেন করছেন, আপনি হয়তো অলরেডি উত্তর দিচ্ছেন, তো আমি করছি এগুলো। রমজান মাসে কি নওয়াফিল ইবাদাত যেমন সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা ইত্যাদি, এইসব ইবাদাত করা অধিক উত্তম নাকি দ্বীনের ইলম অর্জন করা অধিক উত্তম? বারাকাল্লাহ ফিক। وفيكم بارك। আসলে এই যে ইবাদাত যতগুলো আছে সে সবগুলোই রমাদানে করাটা উত্তম। তবে কোনটা উত্তম, যেমন যেমন ইলমে দ্বীন অর্জন করা, এটাও যেভাবে ইবাদা, গুরুত্বপূর্ণ ইবাদা, ঠিক এমনিভাবে তিলাওয়াতুল কোরআন ওয়াস সালাত নাফিলা এগুলো উত্তম। কিন্তু এটা নির্ভর করে যে করবে তার উপরে। যেমন যে লোক আলহামদুলিল্লাহ দিনের মৌলিক জ্ঞানগুলো যার কাছে আছে, দেখা গেল যে সে হয়তো সারা বছর কিংবা অন্যান্য সময় ইলমে দ্বীন অর্জনের পিছনে সময় দিচ্ছে, তার কাছে ইলমে দ্বীন মৌলিক বিষয়গুলো সে জানে, তার জন্য ওই মাসে বেশি করে কোরআনে কারীম তিলাওয়াত করা, অন্যান্য নওয়াফিল ইবাদতগুলো, এটা তার জন্য উত্তম। আর দেখা গেল যে একজন লোক তার কাছে দ্বীনের মৌলিক ইলম নেই, সারা বছর দ্বীনের মৌলিক ইলম অর্জনের তার কোনো সময় নেই, হ্যাঁ, তাহলে তার জন্য ওই যে কোরআনে কারীম কিংবা ওই যে অন্যান্য নওয়াফিল সালাহ আদায় করা থেকে ইলমে দ্বীন আকীদা শিখা, হ্যাঁ, তার জন্য এটা আবশ্যক এবং উত্তম। অন্যান্য নওয়াফিল ইবাদা থেকে এটা তার জন্য উত্তম। সুতরাং এটা নির্ভর করবে আমলকারীর উপরে, তার মধ্যে যেটার শর্টেজ আছে ওই আমলটা তার জন্য করাটাই উত্তম। এমনিতে জেনারেলি যারা আলহামদুলিল্লাহ হয়তো দ্বীনের মৌলিক বিষয়গুলো জানে, সালাতের, যেমন একজন লোক সিয়ামের ফিকহে সিয়াম সম্পর্কে জানে না, রোজা রাখছে রোজার দিনে, কিন্তু কি করলে তার রোজা ভেঙে যাবে, বিনষ্ট হবে, সেটা সে জানে না। তো তার জন্য নওয়াফিল সালাত রেখে সেই নওয়াকিজুস সিয়াম যেগুলো, এগুলো সম্পর্কে জেনে নেয়া তার জন্য এটাই হচ্ছে তার করণীয়, এবং এটা তার জন্য উত্তম। নওয়াফিল থেকে এই কাজটা তার জন্য উত্তম। একজন লোক অন্যান্য বিষয়, এগুলো এ সমস্ত বিষয় সম্পর্কে জানে, কিন্তু হয়তো বছরের অন্যান্য দিনগুলোতে যেমন কিয়ামুল লাইল করা কিংবা এই যে তাহাজ্জুদ পড়া, এগুলার কি হয় না, তার সুযোগ হয় না। তো এই সময় তার জন্য কিয়ামুল লাইল করা এটা তার জন্য উত্তম। অন্যান্য সময়ে তার জন্য হয়তো সে কি করতে পারে না, রেগুলার কোরআনে কারীম তিলাওয়াত করতে পারে না, তার জন্য এই সময় বেশি করে কোরআনে কারীম তিলাওয়াত করা উত্তম। তবে সবগুলোই চেষ্টা করতে হবে যে একটা রুটিন অনুযায়ী যে যতগুলো সওয়াবের কাজ আছে সে সব কিছুতেই যেন আমার কিছুটা কিছুটা একটু একটু হলেও আমি টাচ করি, সেটাই হচ্ছে বুদ্ধিমান মুমিনের কাজ। না, বারাকাল্লাহু ফিকুম ওয়া ওয়াফাকাকুমুল্লাহু ওয়া ইয়ানা জামিআ। না, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহ ফিক। সেকেন্ড কোয়েশ্চেন, Yeah. জাযাকাল্লাহ খের। আপনার আমাদের ওমর মারুফ ভাই করছেন প্রশ্ন, যদি কোনো ব্যক্তি ফকির মিসকিনদেরকে ইফতার করাতে চায়, কিন্তু এমন লোক যে নিজ অর্থে ইফতার করতে পুরোপুরি সক্ষম নয় কিন্তু সিয়াম পালন করে, মানে সেটা হচ্ছে একজন মিসকিনের ডেফিনেশন উনি দিছেন, এরকম লোককে যদি না পাওয়া যায় সেক্ষেত্রে সে কি কি সে কোন ব্যক্তি, আফওয়ান, খুঁজে যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কি সে ব্যক্তি সমর্থবান লোকদের ইফতার করাতে পারে, উদ্দেশ্য সিয়াম পালনকারীকে ইফতার করিয়ে সমপরিমাণে সওয়াব আশায়? কাফিদুনা বারাকাল্লাহ ফিক। ওফিকুম বারাক। কথা হলো যে সামর্থ্যবান কিংবা যার সামর্থ্য নেই, যদি কোনো রোজাদারকে কেউ ইফতার করায়, তাহলে মান আফতারা সাইমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যে ভাষা সেটা হচ্ছে যে কোনো রোজাদারকে ইফতার করাবে। তো এটা এখানে কিন্তু মান আফতারা সাইমান ফাকিরান আও মিসকিনান এগুলো বলা হয়নি, মান আফতারা সাইমা। এখন যদি আপনার
নিকটে, আপনার কাছে বা আপনার দ্বারা কোনো একজন সামর্থ্যবান লোককে ইফতার করানোর সুযোগ হয়, আপনি যদি ইফতার করান তাহলে অবশ্যই আপনি সেই সওয়াব পেয়ে যাবেন। যদি মিসকিন হয় তাহলে তো সওয়াব পাবেনই, আর যদি সেই লোক সামর্থ্যবান হয় তারপরেও যদি তাকে ইফতার করানোর সুযোগ আপনার আসে, আপনি করাতে পারেন। যেমন একজন লোক অনেক সময় দেখা যায় যে কি করতে গেছে, শপিং করতে গেছে, সেই সময়ে ইফতারের সময় চলে আসছে, যেটা হয় অনেক সময় সাধারণত ঢাকাতে বলেন, ছিল বাংলাদেশে বা সব জায়গায় আমার মনে হয়, আলহামদুলিল্লাহ বাইরেও আরবে এরকম হয় যে মাগরিবের সালাতের সময় চলে আসছে, লোকটা তার বাসাতে ব্যাক করতে পারেনি। তো এই সময় ওই লোকটা হয়তো মানুষটা রিচম্যান, তাকে যদি আপনি ইফতার করাতে পারেন এবং তাকে ইফতার করানো, ডেকে নিয়ে ইফতার করানো, এটা সুন্নাহ, এবং এর দ্বারা আপনি কি করবেন, অবশ্যই সে সওয়াব অর্জন করবেন। নাম, বারাকাল্লাহু ফিকুম। তৌফিক বারাকাল্লাহ। আমাদের তৃতীয় কোশ্চেনার জিজ্ঞেস করছেন, আমাদের মধ্যে অনেকে মোবাইলে কিংবা অন্যান্য ডিজিটাল মাধ্যমে পাওয়ার সময় অনুযায়ী সুহর এবং ইফতার করে, ইফতারের সময় নির্ধারণ করা থাকে মোবাইল এবং ডিজিটাল অন্যান্য মাধ্যমে। এই সময়টি ফলো করা, এটা কি সুন্নাহ বিরোধী হবে? উল্লেখযোগ্য যে বাংলাদেশে মসজিদগুলোতে আজান একটু দেরিতেই হয়। বারাকাল্লাহ ফিকুম। যদি নাম ফিকুম বারাক, যদি বাংলাদেশে যদি জানা থাকে যে আপনার এলাকার কিংবা যে কোনো এলাকার মসজিদে আজান দেরিতে হচ্ছে, সূর্য উদয়ের পরে আজান হচ্ছে বা আজান দেরিতে হচ্ছে, তাহলে আপনি সেই মোবাইলের আজান কিংবা মসজিদের আজান সেটার জন্য অপেক্ষা করা এটা উচিত না। মূলত আমরা আদিষ্ট বা আমাদের কাজ কি, আমাদের করণীয় হলো সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে, সূর্যাস্তের সাথে সাথেই ইফতার করা, সেটা আজান হোক কিংবা না হোক। এখন যদি আমরা এটা নিশ্চিত হই যে মোবাইলে কিংবা ডিজিটাল পদ্ধতিতে তারা আজানের যে সময়টা নির্ধারণ করে রাখছে সেটা সূর্য অস্ত যাওয়ার পরে, খানিকটা পরে, তাহলে অবশ্যই এই মোবাইল বা এই ডিজিটাল সিস্টেমের আজানের অপেক্ষা করা বা সেই অনুযায়ী সাহারি বন্ধ করা অথবা ইফতার করা, এটা ঠিক হবে না। আমাদের উচিত, আমরা আসলে মূলত মুসলমানদের উচিত ছিল যে ন্যাচারাল পদ্ধতি যেটা, আমরা সেটা কি করব, যে আমরা সূর্য ডুবে গেছে নাকি সেটা আমরা দেখব, সূর্য ডুবে গেছে না কি এটা আমরা নিজেরা দেখব। কিন্তু দেখা যায় যে অনেক সময় অনেক জায়গায় আমরা এমন একটা ব্যবস্থা, যে শহুরে ব্যবস্থা, যে এখানে অনেক সময় সূর্য ডুবতেছে কি না, উঠতেছে কি না, সেটাই দেখার সুযোগ থাকে না। হ্যাঁ, কিন্তু মুসলমানদের সবাই যদি ওই ডিজিটাল সিস্টেমের উপরে কিংবা এই যে অ্যাস্ট্রোলজিক্যাল হিসাবের উপরে যদি তারা নির্ভর করে নেয়, তাহলে তো দেখা যাবে যে হয়তো এই অ্যাস্ট্রোলজিস্টরা বা এই যে জ্যোতির্বিজ্ঞানীরা, তারা হয়তো আমাদেরকে, যদি তারা মনে ইচ্ছে করে যে আমাদেরকে একটা ভুল পথে তারা পরিচালিত করবে, তাহলে তারা সেটা করতে পারে। এর জন্য এসব মানে জ্যোতির্বিজ্ঞানের বা যে সময়ের, নির্ধারিত সময়ের উপরে নির্ভরশীল না হওয়া, এটা মুসলমানদের জন্য আবশ্যক। তবে হ্যাঁ, যেমন হয়তো কিছু সংখ্যক মুসলমানরা তারা হয়তো দেখে কয়টায় সূর্য অস্ত যাচ্ছে বা কয়টায় সূর্য উদয় হচ্ছে, ফজরে সাদিক কয়টায় হচ্ছে, সেটা দেখে তারা যদি মোবাইলে সেই টাইমটা সিলেক্ট করে দেন কিংবা ক্যালেন্ডারে সেটা সিলেক্ট করে দেন, তাহলে সেটা জায়েজ আছে। যদি কিছু সংখ্যক মুসলমানরা দের পক্ষ থেকে দায়িত্বশীলরা যদি সেটা করে নেন, তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে ওই হিসাবে অনুযায়ী, ওই সময় অনুযায়ী যদি মোবাইল বা ডিজিটালে কোনো পদ্ধতিতে তারা টাইম ফিক্সড করে রাখেন, তাহলে সেটা ফলো করা যাবে। কিন্তু দেখা গেল যে না, যদি আমরা এটা নিশ্চিত হই যে তারা ডিজিটাল পদ্ধতিতে যে সময়টা নির্ধারণ করে রাখছে, প্রকৃত অর্থে সেটা সূর্য ডুবার পরে, কিংবা মসজিদে আজান হচ্ছে, আপনি নিশ্চিত যে এটা সূর্য ডুবার পরে হচ্ছে, অনেক পরে, হয়তো 2-3 মিনিট পরে হোক, হ্যাঁ, তাহলে ওই সময়টা, ওই আজান কিংবা ওই ডিজিটাল পদ্ধতির নির্ধারিত ওই সময়টাকে ফলো করা এটা ঠিক হবে না। নাম, বারাকাল্লাহু ফিকুম। তৌফিক বারাকাল্লাহ। উস্তাদ,
আমাদের যে ভাই কোশ্চেন করছেন উনি অ্যাড করছেন যে যদি সূর্য উদয় মস্ত না দেখা সম্ভব হয়, এবং মসজিদগুলাতে যদি সূর্য অ্যাস্ট্রোলজিক্যাল আফান আখি, সূর্য উদয় এবং অস্তমিত হওয়া এটা দেখা সম্ভব না হয় না। আইনাম এবং মসজিদগুলোতেও অ্যাস্ট্রোলজিক্যাল সময় অনুযায়ী আজান দেওয়া হয়। তাহলে আমাদের কাজ হলো আমরা নিজেরা কি করব, আমরা আমাদের নিজেদেরকে ন্যাচারালি সেটা দেখার চেষ্টা করতে হবে। আমাদের নিজেদেরকে ন্যাচারালি সেটা দেখার চেষ্টা করতে হবে। যদি আমরা জানি যে তারা ওই যে মানে অ্যাস্ট্রোলজিক্যাল হিসাবের উপরেই তারা নির্ভর করছেন, তাহলে আমরা নিজেরা সেটা দেখব, খুঁজব। এটাই মুসলমানদের দায়িত্ব। মুসলমানরা যদি হাত পা ছেড়ে একেবারে সবকিছু কি করে দেন, সবকিছু রেডিমেড পেতে চান, তাহলে তো অবশ্যই বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবেই। যে সবকিছু আমরা একদম ডিজিটাল পদ্ধতিতে খবর পেয়ে যাব নিজেরা, অথচ সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। এখানে সমস্যা হয় কেন? মুসলমানরা কয়জন, আপনি আমি আমরা কয়জন যারা বাংলাদেশে আছি, আপনারা না হয়তো যারা আমেরিকাতে আছেন কিংবা অন্যান্য ইউরোপের বিভিন্ন দেশে আছেন, যেখানে হয়তো সূর্য দেখার কিংবা চন্দ্র উদয়ের কিটা দেখা এটা সম্ভব হয়তো অনেকটা কঠিন হয়ে যায়। কিন্তু বাংলাদেশে যারা আছেন, আমরা কয়জন চন্দ্র দেখার, যেমন এই যে রমাদান মাস আসতেছে, আমরা কয়জন দেখার সেটা কি করতেছি, চেষ্টা করি। এটা চেষ্টা করা দরকার। যেমন এই যে একটা হাদিসে আছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় ডাকলেন যে ইফতার রেডি করো। তো সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত কি দেখা যাচ্ছে? দিনের আলো দেখা যাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন বললেন দিনের আলো দেখা যাচ্ছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলেন যে না না, তাহলে ঠিক আছে, একটু পরে নাও। উনি বললেন তুমি ইফতার কি করো, ইফতার নিয়ে আসো। সেটা দিনের আলো দেখা যাক কিংবা না দেখা যাক, তাহলে কি বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে আমরা দেখব সূর্য অস্তমিত হয়ে গেছে, সাথে সাথে ইফতার করে নেওয়া। এটার জন্য আমাদের সচেষ্ট হওয়া দরকার। আমরা যদি শুধুমাত্র ওই রেডিমেড ক্যালেন্ডারের হিসাব, মোবাইলের হিসাব, কিংবা মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দেবেন আমি ইফতার করব, হ্যাঁ, তাহলে তো এই চন্দ্র দেখার আর সূর্য দেখার যে যে বিষয়টা, এটা তো আপনি ছেড়ে দিলেন আরেকজনের উপরে। এটা দেখবে কে? এখন যদি কেউ আপনাকে প্রতারিত করতে চায়, তাহলে দেখা গেল যে ফজরে সাদেকের আরো 15 মিনিট পরে আপনাকে কি দিছে, আজান দিছে। আপনি ঘরে বসে অপেক্ষা করছেন যে মুয়াজ্জিন সাহেব আজান দেবেন, আর এতক্ষণ পর্যন্ত আমার খাবার দাবার চলতেই থাকুক। তো যদি এই যে মুসলমানদেরকে বিনষ্ট করার যে চক্রান্ত এবং যে চক্রান্ত চলছে বিশ্বব্যাপী, মুসলমানদেরকে দিন থেকে সরিয়ে দেওয়ার যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তের এই যে অংশ হিসাবে যদি এই যে অ্যাস্ট্রোলজিস্টরা তারা যদি কি করে একটা সময় নির্ধারণ করে দিল আপনাদেরকে যে না, আপনাদের এখন ফজর হবে, ফজরে সাদিক উদিত হবে 4টায়, অথচ বাস্তবে এর আরো 15 মিনিট আগেই শেষ হয়ে যাচ্ছে, তাহলে মুসলমানদের কি সিয়াম হবে? হবে না। অতএব যাদের সূর্য অস্তমিত হওয়াটা এটা পর্যবেক্ষণ করা, দেখাটা, অবলোকন করা যাদের জন্য সহজ, মানে যারা করতে পারবেন তাদের জন্য চেষ্টা করা অবশ্যই দরকার। আর যাদের দ্বারা সূর্য উদয়ে কিংবা অস্তমিত হওয়া এটা দেখা, এটা যাদের পক্ষে সম্ভব না, তারা অন্যান্য মুসলিম দেশের বা পার্শ্ববর্তী যে সমস্ত মুসলমানরা যে সময়টা নির্ধারণ করবেন, ওই সময়টা তারা অনুসরণ করবেন। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। নাম, আল্লাহ বারিক ফিক। অফিক বারাকাল্লাহ, খুব সুন্দর কমেন্ট এবং অ্যান্সার, বারাকাল্লাহ ফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সুন্নাহ অনুযায়ী জীবনে চলার তৌফিক দান করুন সকল বিষয়ে। আল্লাহুম্মা আল্লাহ। আমাদের সর্বশেষ কোশ্চেন উস্তাদ, আমাদের সময় খুবই সীমিত, তবুও আমাদের সলিন ভাই কোশ্চেন করছেন। কোশ্চেনটা হচ্ছে আপনার ইতিকাফ এবং লাইলাতুল কদরের রাত সম্বন্ধে। আমি ইংলিশ থেকে বাংলায় যা সারমো জিসটা আমি আপনাকে বলছি। সলিহান ভাই বলছেন যে আমরা জানি যে হাদিদ ইতিকাফ সম্বন্ধে এবং লাস্ট 10 রাত রমজানের একজন আলেম
সে বাংলাদেশে বলছেন যে কেউ যদি ইত্তেকাফ পালন করতে চায় তাকে শুরু করতে হবে 19 রমজান, যেটা হইতেছে 20 রমজানের রাত থেকে। কারণ যদি রমজান মাস 29 দিন হয় তাহলে সে লাস্ট 10 দিন তাহলে কবুল হয়ে পালন হয়ে গেল, কারণ সে 20 রমজানের রাত থেকে করতেছে। এখন মুসলমানরা কনফিউজড এই ফতোয়া সম্বন্ধে যে তারা কি করবে, এবং তারা তারা এ দ্বারা কনফিউজ যে অড মানে বেজোর রাতগুলা কোনগুলো এবং কি করতে হবে। কারণ দেখা যাচ্ছে যে যদি রমজান মাস 30 দিন হয় তাহলে তারা 10 দিন ইতিকাফ করলো এই লোকের ফতোয়া শুনে। এখন আপনার অ্যাডভাইস কি, এবং আপনি যদি আমাদেরকে একটু জানাতেন যে আমাদের লাইলাতুল কদর রাত কিভাবে পালন করব এবং কিভাবে কি করণীয়, তাহলে আমরা উপকৃত হইতাম। আফিদুনা বারাকাল্লাহ ফিকুম। ওফিকুম বারাক। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ যেটা সালেহিন ভাই এখানে উপস্থাপন করছেন। তো আমি এই যে বিষয়গুলোতে আমার কি ছিল যে ইনশাআল্লাহ রমাদানে হয়তো আপনাদের সাথে কি নিয়ে অনলাইন আর কোনো হয়তো এটা আলোচনা না করার, কিন্তু সালেহিন ভাইয়ের এই প্রশ্নের প্রেক্ষিতে আমি আশা করছি যে এই যে বিষয়টা, দুইটা বিষয়ই গুরুত্বপূর্ণ। আমি ইনশাআল্লাহ, কারণ একটু সময় এই বিষয়ের উপরে আলোচনা করতে হবে, নতুবা হয়তো বিষয়গুলো আপনাদের সামনে পরিষ্কার হবে না। এই কারণে আপনারা ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাদেরও তৌফিক দেন এবং আমাদেরকে তৌফিক দেন, তাহলে রমাদানে একদিন আমরা হয়তো ম্যাক্সিমাম আধা ঘন্টা সময় এই বিষয়ের উপরে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি তৌফিক চাই আপনাদের জন্য এবং আমার নিজের জন্য। বারাকাল্লাহু ফিকুম। ওয়াফিকুম বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খের উস্তাদ হাম্মাদ বিল্লাহ আপনার সময়ের জন্য। না, আর আমি ইনশাআল্লাহ এই বিষয়ের উপরে কথা হবে। এখানে আমাকে আরো 5 মিনিট সময় আমি আপনাদের থেকে, 5 মিনিট না তো ধরেন 2-3 মিনিট সময় বিইজনিল্লাহ তাআলা আপনাদের থেকে নেব। সেটা হচ্ছে আমি আমাদের সব ইখওয়ান এবং আখাওয়াতদের কাছে একটা বিশেষ রিকোয়েস্ট, যে ওনারা এই যে রমাদানের শেষে ঈদ উপলক্ষে যে শপিং, সবাই আলহামদুলিল্লাহ ঈদ সওমের পরে ঈদের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাগুলোকে খুশি করতে চান, এবং আমরা ওই দিন মানে আনন্দে উদযাপন করি। আর সেই আনন্দের অংশ হিসাবেই আমরা ঈদের আগে যে কেনাকাটা এটা করে থাকি, সেটা করেন, লাবাস। কিন্তু আমাদের বিশেষ করে আমি আমাদের ইখওয়ান এবং আখাওয়াতদেরকে বলবো, খুসুসান এবং বিশেষ করে এবং অমুমান সকল মুসলিম এবং মুসলিমাতদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনাদের শপিংটা আপনারা অ্যাটলিস্ট 20 রমাদানের আগে আপনারা শেষ করেন, যাতে রমাদানের শেষ 10 দিনগুলোকে এবং শেষ 10 দিন এবং এই যে রাতগুলোকে যেন আপনারা রাতের একটা মুহূর্ত যেন আপনারা নষ্ট না করেন। সুবহানাল্লাহ, আমার কাছে এটা খুবই কষ্টকর মনে হয় যে যখন দেখি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিনের জন্য তার কোমর বেঁধে বাঁধতেন আমলের জন্য, শাদ্দা মিজারাহু, সেই মিজারাহু এর 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 তর্জমায় উলামায়ে কেরাম কেউ বলছেন যে ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় উম্মাহাতুল মুমিনিনদের কাছেও যেতেন না, তার স্ত্রীদের থেকেও দূরে থাকতেন। অথচ এই সময়ে আমাদের দেখা যায় যে মার্কেটগুলোতে সবচেয়ে বেশি কেনাকাটা ওই সময়ে জমে। কিভাবে মুসলমানরা দিন থেকে সরে যাওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া রয়েছে আমাদের যে সামাজিক যে সিস্টেমগুলো, যে দিনগুলোর প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত বরকতপূর্ণ, যে প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে বলে গেছেন। অথচ দেখা যায় যে শেষ 10 দিনের রাতগুলো প্রায় সারা রাতই ছেলে মেয়েদের মার্কেটে কাটে, শপিংয়ে। অতএব
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি হয়তো জানেন না যে আপনার হয়তো এই রমাদান আপনার জীবনের শেষ রমাদান হতে পারে। এই বরকতপূর্ণ 10 রাত আপনার জীবনে আর আর নাও আসতে পারে। 1000 মাসের ইবাদতের যে সুযোগ, সুবর্ণ সুযোগ আপনার জীবনে, এটা হয়তো শেষ। এই 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 ফিলিংসটা মনের মধ্যে রাখা দরকার। এই যে হাকিকাত, এই বাস্তবতাটা বোঝা দরকার, অনুধাবন করা দরকার। এর জন্য আমি বিশেষভাবে আপনাদেরকে বলবো এবং সকল মুসলিম এবং মুসলিমাতদেরকে বলবো, মার্কেট যারা ব্যবসায়ীরা যারা আছেন তাদের প্রতি আমার কি থাকবে, যে আপনারা রমাদানের এই যে আপনাদের কেনাকাটা বা এই যে বেচাকেনা এগুলো আপনারা করেন, ঠিক আছে, যেহেতু করতেই হয় করেন, কিন্তু বিশেষ করে শেষ 10 দিনগুলোতে, এবং তাও যদি শেষ 10 দিন 10 রাত যদি সম্ভব না হয়, শেষের 10 দিনের রাতগুলোকে আপনারা অন্তত আপনাদের শপিং মলগুলো বন্ধ রাখেন। ইখওয়ান আখাওয়াতরা, আপনাদের কেনাকাটা বন্ধ রাখেন। আপনারা ঘর থেকে বের হয়েন না। আপনারা অযথা অপ্রয়োজনে ঘর থেকে বের হয়েন না। একান্ত জরুরত যেটা, সেটা অবশ্যই, তা তো অবশ্যই বের হতে হবে, কিন্তু অপ্রয়োজনে একটা মুহূর্ত ব্যয় করবেন না। প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই বিষয়ের প্রতি খেয়াল রাখার, এই বিষয়টাকে মেনে চলার তৌফিক দিন, এবং রমাদানের শেষ 10 দিনগুলোকে, 10 রাতগুলোকে যেন আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইর। في أمان الله. السلام عليكم ورحمة الله وبركاته. আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।